সব জামা ঢোলা হয়ে গেছে, কেমন কেমন যে লাগে। ব্রেস্ট সাইজ হয়ে গেছে 34, বিয়ের আগে ছিল 34 হয়ে গেছে, আর শুকাবো না। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, নতুন ধামাকা নিয়ে চলে আসলাম আজকে। কিন্তু একদম মাথা ঘুরানো প্রাইজে দিব নতুন ধামাকা, একদম মাথা ঘুরাই যাবে প্রাইস শুনে। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে ঈদ ঈদই লাগতেছে। আপনি কেমনে বুঝলেন? কারণ আমার এক একটা নতুন নতুন ধামাকা, আমার স্বপ্নের প্রোডাক্ট, আমার উইশ লিস্টে যেগুলো ছিল, আমার ড্রিম প্রোডাক্ট যেগুলো ছিল, সেগুলো একটার পর একটা আসতেছে। তো সো আমার কাছে ঈদই মনে হচ্ছে। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। হাই আপু, কেমন আছো? আজকে লাকি যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, নিউ ধামাকা উকি, নিউ ধামাকা গিফট পাবেন। লাইভ শেয়ার করতে হবে, হাইস্ট লাইভ শেয়ারার কিন্তু নিউ ধামাকা গিফট পাবেন, যেটা আমি আজকে দেখাবো। আরেকটা ধামাকা আসছে, ফোন দিতেছে অফিস থেকে। আপু নতুন বউ লাগছে, থ্যাংক ইউ আপু। আপু হাই আপু মনি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা ধামাকা আসছে, দাঁড়ান, এটাও নতুন ধামাকা। আজকে একদম গলা কাটা প্রাইজে নিউ ধামাকা দেখাবো। আমার সার্ভেন্ট তো কথা বলতে পারে না, এই একটা ঝামেলা। আমি এখন উঠতে চাচ্ছি না। আপু ইন্ডিয়াতে ডেলিভারি করেন? হ্যাঁ আপু, আমরা কলকাতায় ডেলিভারি দিচ্ছি, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে নিউ ধামাকা, নিউ ধামাকা কিন্তু গিফট পাবেন। নিউ ধামাকা যেটা আমি আজকে দেখাবো, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। গ্লুটাথায়ন জেলি খাবেন নাকি মাখবেন বলেন তো, আবার ভুলে খেয়ে ফেলেন না। ঠিক আছে, দেখাবো, লাইভ শেয়ার করতে থাকেন, দেখাবো। আজকে লাকি একজন কিন্তু এই নতুন ধামাকাটা গিফট পাবেন। ঠিক আছে আপু, বডি ক্রিম দেখাচ্ছেন না কেন? বডি ক্রিম দেখাবো আপু, কারণ হচ্ছে আপনাকে এখন লোশন মাখতে হবে। এখন শীতে কিন্তু আপনি লোশন না মাখলে কোনো বডি ক্রিমই কাজ করবে না, সেটা আপনি যার থেকেই নেন। কারণ আপনি এখন মোটা মোটা ড্রেস পরবেন, বডি ক্রিমটা ড্রেসের সাথে লেগে যাবে, আপনাদের ভালোর জন্যই। হ্যাঁ দাও, নতুন ধামাকা আসছে, আস্তে আস্তে। যে আরেকটা ধামাকা আসছে, এই মাত্র আসলো, এটাও দেখাবো পরে। সব একদিনে দেখাই ফেললে তো আমাকে আর কেউ দেখবে না, তাই না? তুই তো সেজে গুজে আসতে পারবো না। আপু তুমি ডল, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছো? নতুন বউ লাগছে, থ্যাংক ইউ আপু জান। ওকে, রেডি, 1 2 3। উইকি উইকি। দেখাবো না এত তাড়াতাড়ি দেখাবো না, 1K না হওয়ার আগে দেখাবো না, 1K না হওয়ার আগে দেখাবোই না। আপু আমি কাল অনেক শেয়ার লাভ লাইক ডান করছি। আপু আপনি মানে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আমরা রেগুলারই উইনার করতেছি। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু ডিমটা 2বার খাওয়া যাবে কি? যাবে, কিন্তু একবার খেলেই কাজ করে, কোনো দরকার নেই 2বার খাওয়ার। যদি আপনার মন চায় আপনি খেতে পারবেন। মাঝে মাঝে আমিও ভুলে 2বার খেয়ে ফেলি, মানে মনে থাকে না। মনে করেন আমি লাইভে খাইছি, যেমন কালকে আমি লাইভে খাইছি, বুঝছেন? লাইভে খাওয়ার পরে আমার মনে নাই, পরে আমি রাতে আবার খেয়ে ফেলছি, কারণ আমি অ্যাকচুয়ালি এখন রাতে ডিমটা খাই। নতুন ডিমটাটা আমি ঘুমানোর সময় খাই, নাইলে মনে থাকে না। আপু ডিনটা বলে দিছি। আপু তোমার কারণে শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ আপু। লালপুরি হ্যালো আপু, লোশনটা কি অফারে আছে? ইয়েস, লোশনটা অফারে আছে। বললাম না লোশন ইউজ করতে হবে, আপনাদের ভালোর জন্যই বলতেছি। লোশন ইউজ না করলে এখন বডির চামড়া কুচকায় যাবে, বডি কালো হয়ে যাবে। এবং আমাদের লোশন, কালা লোশন কিন্তু মুখে লাগানো যায়। আমি এখন আমার হাতে কিন্তু লোশনই লাগাই রাখছি, আমি আবার ইউজ করে দেখাবো আপনাদেরকে। আপনাকে কালা লোশন ইউজ করতে হবে, কালা লোশন কিন্তু মুখে লাগানো যাবে। কম টাকার মধ্যে আপনার 2টা কাজই হয়ে যাবে। ঠিক আছে, আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। শীতে এক ফোঁটাও কালো হবেন না, উল্টা ফর্সা হবেন। মানুষ শীতে কালো হয়, আপনি উল্টা ফর্সা হবেন, কারণ এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, গ্লুটাথায়ন আছে। এই যে গ্লুটাথায়ন বলি, গ্লুটাথায়নই কিন্তু একমাত্র আপনাদেরকে কালো থেকে সাদা করতে পারে, মানে স্কিন কালার চেঞ্জ করতে পারে। সো আজকে আমি ফার্স্ট টাইম বাংলাদেশে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেখানে ফর্সা হওয়ার মা 2টা ফর্সা হওয়ার মা আছে। হ্যাঁ, আপনাদের এই প্রোডাক্টটা দেখেই আজকে মাথা ঘুরাবে, দাম শুনলেও মাথা ঘুরাবে। আজকে সবার খালি মাথা ঘুরানো লাইভ। ঠিক আছে, লাইভও দেখেন রিপোর্ট মারতেছে, সবাই আজকে লাইভ শেয়ার করবেন। লাইভ শেয়ার করলে কিন্তু নতুন ধামাকা টোটালি গিফট পেয়ে যাবেন। আপু তোমার কারণে শুনে যাচ্ছে, থ্যাংক ইউ আপু জান। আপু আমি এখনই কমেন্ট যা পড়ার পড়বো, একটু পরে কিন্তু কমেন্ট পড়তে পারবো না, কারণ যখন আমি প্রোডাক্ট দেখাবো তখন কিন্তু এমন কোনো মানুষ নেই আজকে আমার লাইভ দেখবে না। আমি শিওর আজকে হেটার্সরাও আমার লাইভ দেখবে, কারণ এই প্রোডাক্টটা নকল করার চেষ্টা করবে, যেটা আমি এখন রাইট নাও শো করব, সেটা কিন্তু সবাই দেখবে। সো ভিউয়ার কিন্তু বেড়ে যাবে, যখন ভিউয়ার বেড়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের আর কমেন্ট পড়তে পারবো না। সো এখনই যত কমেন্ট পড়ার আমি কিন্তু পড়ে ফেলতেছি।
হ্যাঁ শোরুমে চলতেছে আপু, তুলতুলা কম্বো শোরুমে চলতেছে আপু। তোমাকে অনেক সুন্দর লাগছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু জান। আপু তোমার নিউ কাস্টমার অ্যান্ড 2বার প্রোডাক্ট নিয়েছি, ওয়েলকাম জেসমিন আপু জান। মনে হচ্ছে একটা লাল পুতুল, থ্যাংক ইউ আপু। আপু সাউন্ড অফ হয়ে গেছে, সাউন্ড অফ হয়ে গেছে কিনা একটু সবাই বলেন তো, সাউন্ড অফ হয়ে গেছে কিনা আপু। মেস্তার স্থায়ী সমাধান চাই, মেস্তার স্থায়ী সমাধান আজকে আমি আপনাদেরকে দিব চ্যালেঞ্জ সহ মেস্তা পার্মানেন্ট রিমুভ করার একটা আমি অফার দিব আপনাদেরকে, ওয়েট করেন। বম করিয়ে আগে দিব নাকি সানস্ক্রিন আগে দিব? অবশ্যই বম করিয়ে আগে, সানস্ক্রিন পরে। সানস্ক্রিন সবার লাস্টে লাগাবেন আপু। সাদা সানস্ক্রিনটা কি আনবেন না? সাদা সানস্ক্রিন কোনটা, সাদা সানস্ক্রিন কোনটা আপু? আপু তোমার নিউ কাস্টমার আপু, আমি যদি আপনার দোকানে গিয়ে সমস্যা দেখাই তাহলে সাজেস্ট করতে পারবে আপু। আপু আজকে ভিআইপি কোড পেলাম, ওয়াও ওয়েলকাম আপু, আজকে অনেক বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ রূপা আপু জান। আপু রোশনী আপু জান, আপু প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ রোশনী আপু জান। উফ ভালোবাসা পাই খালি, ভালোবাসা সব আমার পকেটে রাখি, পকেট নাই অবশ্য। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু মুখে লাল লাল কি জানি ব্রনের মতো উঠছে, লাল লাল কি জানি ব্রন না, লাল লাল ব্রনই আপু। ব্রন পার্মানেন্ট রিমুভ করে ফেলবেন, একদম পার্মানেন্ট বের করে ফেলবেন, ঘাট ধরে বের করে ফেলবেন একদম। আপনার লাইফে আর এটা ব্যাক করবে না, সেটার জন্য আপনাকে রূপের পানি মুখে স্প্রে করতে হবে, রূপের পানি মুখে স্প্রে করতে হবে। এটা পার্মানেন্ট রিমুভ করবে, পার্মানেন্ট। কিন্তু আপনাকে প্রথম কিন্তু একটু সহ্য করতে হবে, কারণ প্রথম আপনার ব্রনগুলো বের করবে, যখন বের করবে তখন কিন্তু কান্নাকাটি করতে পারবেন না যে ব্রন বের হচ্ছে কেন, মানে আপনি চাচ্ছেন আপনার লাইফ থেকে ব্রণ চলে যাক, আজীবনের জন্য চলে যাক, ঠিক আছে? কোনো মানুষকে যদি জীবন থেকে নাও তাড়াইতে পারেন, কিন্তু ব্রণকে আপনি ঘাট ধরে বের করতে পারবেন, ঠিক আছে? সো সেটার জন্য মানে সারা জীবনের জন্য ঘাট ধরে বের করতে পারবেন, সেটার জন্য রূপের পানি ব্যবহার করতে হবে। আমার নিজের মুখের ব্রণ আমি পার্মানেন্ট বের করে ফেলছি, শুধু ব্রণ না দানাও চলে যায়, শুধু ব্রণ না দানাও চলে যায়, যে কোনো দানাও চলে যায় পার্মানেন্ট, সাদা দানা হোক কালো দানা হোক। আপু তোমার থেকে প্রথম অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছি, থ্যাংক ইউ আপু জান। আপু নোরা সুলতানা বেস্ট, থ্যাংক ইউ আপু জান। সাবিহা আপু জান, আপু তোমার নিউ কাস্টমার, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। আচ্ছা আমি আর কমেন্ট পড়বো না, যে ভিউয়ার কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে ওকে। আমি এত তাড়াতাড়ি দেখাবো না, বলছি 1K না হইলে কিন্তু দেখাবো না, কি 1K না হইলে দেখাবো না। আজকে এটা দেখে আমি বললাম তো সবাই এটা নকল করার চেষ্টা করবে, সবাই এটা আজকে নকল করার চেষ্টা করবে। আপু সুন্দর হওয়ার জন্য কোন ফেস ওয়াশটা ইউজ করবো? লালপুরি ফেস ওয়াশ সুন্দর হওয়ার জন্য বেস্ট, ফর্সা এবং দাগ যাওয়ার জন্য বেস্ট, কম টাকার মধ্যে। আর যদি সাবান বলেন, তাহলে এই সাবান যদি না নেন তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন। কেন জানেন? আপনি দেখবেন যারা এটা আজকে কিনবে, যারা আজকে প্রথম অর্ডার করবে, নিশ্চয়ই তারাই আগে এটা হাতে পাবে। যারা এটা হাতে পাবে, মাখবে, দেখবেন এত সুন্দর হয়ে গেছে, আমার পেজে রিভিউ দিচ্ছে, হ্যাঁ, তখন আপনার দেখে হিংসা লাগবে যে আমি কেন মিস করলাম, যেহেতু সাবু সাবের প্রোডাক্ট নিয়ে মারামারি লাগে, আমি কেন মিস করলাম, ঠিক আছে? রেডি 1 2 3 আমি দেখাই দিচ্ছি। আমার লাইভে মনে রিপোর্ট মারতেছে, লাইভ শেয়ার করতে থাকবেন। আজকে হাইস লাইভ শেয়ারার এই নতুন ধামাকাটা কিন্তু গিফট পাবেন, টোটালি ফ্রি, কোনো টাকা লাগবে না। আপু চোখের উপরে আঁচিল, এগুলো 6 বছর হয়েছে, আঁচিল রিমুভ করতে হয় মেশিন দিয়ে, লেজার করে ফেলবেন আমাদের ক্লিনিকে এসে। আপু মুখের ব্রণের প্রবলেম, ট্রিটমেন্ট সেট নিচ্ছি, আবার রূপের পানিও নিচ্ছি। রূপের পানি আগে ইউজ করবো নাকি ট্রিটমেন্ট সেট আগে ইউজ করবো? রূপের পানি আগে ইউজ করবেন, তারপরে ট্রিটমেন্ট ইউজ করবেন। আপু কলকাতায় প্রোডাক্ট দিতে পারবেন? রেগুলারই দিচ্ছি, আমার কলকাতায় অনেক কাস্টমার। ফেনীতে একটা শোরুম ইনশাল্লাহ। আপু রূপের পানি অফার দেন? নয়ন আপু না রে আপু, আমি অফার কথাটা কেন পড়ি বলেন তো? আমি তো ভুলি ভালি কেন? হ্যাঁ, যেটা আমি পারবো সেটাই অফার দিব আপু। রেডি 1 2 3। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফর্সা হওয়ার মা জেলি, এটা একদম জেলির মতো দেখতে, একদম জেলির মতো দেখতে, ঠিক আছে? আপু রূপের পানি অনেক ভালো, আমার মুখে র্যাশ চলে গেছে। আপু এটা আসলে পার্মানেন্ট ট্রিটমেন্ট, মানে এটা আসলে একটা ট্রিটমেন্ট, এটা কোরিয়ানদেরকে আমরা ফলো করছি, আর আনছি এটা কোরিয়া থেকে। কোরিয়ানদের মুখে একটাও কেন দানা দেখা যায় না, একটাও ব্রণ দেখা যায় না কেন? ওদের মুখে অনেক ব্রণ হয় জানেন, প্রচন্ড ব্রণ হয়। আমার মনে বাঙালিদের এটার গ্রান শুনে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আপু চোখের নিচে প্রচুর কালো হয়ে গেছে, দাগ রিমুভের জন্য অবশ্যই ডলি আইস। আচ্ছা আমি এখন আর বউ সাজতে পারবো না, কারণ এখন আমি বলতে এখন পাগল হয়ে যাবো। দাঁড়ান, এটা আমি এখন সরাই, ওন্না মুন্না এখন আমি আর পড়তে পারবো না, ওন্না না নিলে তো ভালো লাগতেছে না। দাঁড়ান একটু ভাব মেরে নি, এখন তো সবাই আমার স্ক্রিনশট নিবে, সুন্দর সুন্দর স্ক্রিনশট নিবে। আচ্ছা রেডি 1 2 3। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এমন একটা সাবান, উফ আমি যে কি বলবো, আমার মুখে কথা আসতেছে না, এটা নিয়ে আমি কি বলবো, ঠিক আছে? এটা কালকে আমি ছবি দিছি, মনে হচ্ছে না যে দুইটা চোখ, এই দুইটা মানে ঝলঝল করে যখন আপনি গোসল করবেন বা আপনি এটা যখন পানিতে ভেজাবেন, ঠিক আছে? আরে ভাই আমি তো কেমনে বলবো, আমার মুখ দিয়ে আসতেছে না কথা, আমি অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমি এখন আর কোনো কমেন্ট পড়বো না, তাহলে আমি বলতে পারবো না। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনারা দেখতেছেন গ্লুটাথায়ন জেলি,
গ্লুটাথায়ন জেলি, ফর্সা হওয়ার মা, ফর্সা হওয়ার মা জেলি। উফ, আমি তো মনে খেয়েই ফেলবো আজকে এটা। এই যে আপু, হাই সুটি আপু, কেমন আছেন? আজকে আপনাদের কমেন্টে ওই যে একটা কে জানি ফেক আইডি আছে, খালি বারবার হাসি রিয়েক্ট দেয়, এটা আমরা বের করতে পারতেছি না কেন বুঝলাম না। দাঁড়ান, এটা আপনি ব্লক দিতে পারতেছি না। আজকে আপনাদের কমেন্টে হিংসা করে অনেকে হাসি রিয়েক্ট দিবে, এগুলোকে পাত্তাই দিবেন না, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে আমাদের হেটার্স। আপনারা আমাদের প্রোডাক্ট মেখে অনেক সুন্দর হয়ে জানতো, পরে তো অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেন না, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলার চুলকাইলেও এটাতে কিন্তু চুলকানি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, রেডি, 1 2 3। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ গ্লুটাথায়ন জেলি, গ্লুটাথায়ন জেলি, জেলি জেলি, এটা একটা জেলি সাবান, এটা একটা জেলি সাবান, এটা 10 বছরের বাচ্চারাও লাগাতে পারবে। এই সাবানটা কি কি কাজ করবে আমি বলে দিই। সাবানটা এমন দেখতে কেন, আমি আজ পর্যন্ত আমার লাইফে এরকম মানে গেট আপের কোনো সাবান সেল করি নাই, কেন সেল করতেছি সেটা বলে দিই। এখানে আপনি 2টা সাবান পাবেন, 2টা সাবান, এটার ভিতরে কিন্তু 2টা সাবান আছে। এই যে উপরের যে জেলিটা দেখতেছেন, জেলির মতো দেখতে, এটা হচ্ছে আপনার ভিটামিন সি দেওয়া একটা সাবান। ভিটামিন সি দেওয়ার কারণে এই সাবানটা দিয়ে আপনার দাগ যাবে। আপনি এই সাবানটা ফেসে লাগাতে পারবেন। এটার নাম আমি দিছি জেলি চেরি সোপ, জেলি চেরি সোপ, ঠিক আছে? জেলি চেরি সোপ, এটার আমি নাম দিছি জেলি চেরি সোপ। এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, আমি বলতেছি কোথায় আপনি গ্লুটাথায়ন মজাটা পাবেন সেটাও বলে দিচ্ছি। পুরা সাবানটার মধ্যে আপনার হচ্ছে ভিটামিন সি দেওয়া আছে, এই জন্য আপনার এটা মুখের এবং শরীরের দাগ রিমুভ করবে এবং প্রচন্ড ফর্সা করবে, দাগ রিমুভ করবে এবং প্রচন্ড ফর্সা করবে আমাদের নিউ ধামাকা, যেটার নাম হচ্ছে জেলি চেরি সোপ, ঠিক আছে? সো পুরা সাবানটার মধ্যে ভিটামিন সি আছে এবং চেরি আছে। চেরি থাকার কারণে আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে, ফর্সা করবে। এই যে মাঝখানে 2টা লাভ দেখতেছেন, এই লাভের ভিতরেই আছে মেইন মজা, ঠিক আছে? মেইন মজাটা আমি বলে দিচ্ছি। এই লাভটার মধ্যে আছে ফর্সা হওয়ার মা, ফর্সা হওয়ার মা হচ্ছে গ্লুটাথায়ন। সো গ্লুটাথায়ন এই লাভের ভিতরে আছে। এখন বলবেন আপু সাবানটা ইউজ করতে করতে তাহলে যখন এই লাভের দিকে আসবে তখন কি আমি ফর্সা হব? না, পুরা সাবানটার মধ্যেই গ্লুটাথায়ন দেওয়া আছে, কিন্তু এই মাঝখানে 2টার মধ্যে একটু বেশি করে দেওয়া আছে। এটা যখন আপনি পানিতে ভেজাবেন তখন কিন্তু অলরেডি ভিতর থেকে এইটার মানে ফেনা হয়ে বের হবে, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু সাবান, এটা কিন্তু কোনো খাবার প্রোডাক্ট না। দেখতে সুন্দর দেখে আবার খায় ফেলেন না, এটা জেলি না, জেলির মতো দেখতে, বাট এটা আবার আপনারা করে খায় ফেলেন না, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা সাবান, যখন আপনি সাবানটা ইউজ করতে থাকবেন, এই যে দেখেন এই জায়গাটা আপনি ধরতে পারতেছেন, এই পাশে ধরা যায় না, বাট এই পাশে কিন্তু আপনি এই যে এই 2টা সাবান ধরতে পারতেছেন। এই 2টা সাবান যখন আপনি ইউজ করতে থাকবেন, ইউজ করতে করতেই আপনার গ্লুটাথায়নটা আপনি হচ্ছে মিক্সড করে লাগাতে পারবেন। সো আপনি ফর্সাও হতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন। ফর্সা হওয়ার মা, ফর্সা হওয়ার মা কিন্তু গ্লুটাথায়ন, গ্লুটাথায়ন পাচ্ছেন, আবার ভিটামিন সিও পাচ্ছেন। 2টা সাবানের কাজ আপনি একটা সাবানে পাচ্ছেন, 2টা সাবানের কাজ একটা সাবানে পাচ্ছেন। আপনি আলাদা করে ফর্সার জন্য কোনো সাবান নেবেন না, আলাদা করে দাগ যাওয়ার জন্য কোনো সাবান নেবেন না, যেহেতু এটার মধ্যে ভিটামিন সি দেওয়া আছে। তো এটার নাম হচ্ছে জেলি চেরি সোপ। জেলি চেরি সোপ আপনি চাইলে মাঝখানে কেটে, যাদের টাকা পয়সার সমস্যা, খালি বলেন না আপু আপনার প্রোডাক্ট কিনতে পারি না, কিনতে পারি না, কিনতে পারি না, সাবানের ভিতরে আপু এন্ড ভাইয়ের ভালোবাসা দেখা যাচ্ছে, তাই নাকি? আমি তো এটা চিন্তাও করিনি। দূর, ভালোবাসা ভালোবাসা আমার মাথায় এখন নাই, আমার খালি এখন প্রোডাক্ট। আমি প্রোডাক্টের সাথে প্রেম করি আপু, ঠিক আছে? আমার এখন মাথায় আমার জামাই নাই, কিছু নেই, খালি হচ্ছে প্রোডাক্ট। আমি কোন প্রোডাক্ট দিয়ে অনেক সুন্দর হইতে পারবো, কোনটা সেল করব, আমিও মাখতে পারবো, খালি আমার এগুলোর প্রতি নেশা আপু, এটা আমার মাথায় আসে নাই, ঠিক আছে? ওকে, সো আমি বলে দিই, আপনারা চাইলে এটা মাঝখানে কেটে হাফ করে ইউজ করতে পারেন, মাঝখানে কেটে হাফ করে ইউজ করতে পারেন। এটা অনেক বড় সাবান, অনেক বড় সাবান। জেলি চেরি সোপ, জেলি চেরি সোপ কিন্তু অনেক বড় একটা সাবান। আপনি চাইলে যাদের টাকা পয়সার সমস্যা আছেন, আপনারা কেটে এভাবে হাফ করে ইউজ করতে পারেন, ফেসেও লাগাতে পারবেন, মুখেও লাগাতে পারবেন। আমাদের নিউ ধামাকা চেরি জেলি সোপ। চেরি জেলি সোপের প্রাইস শুনলে আপনাদের মাথা ঘুরাবে লিটারালি, যে এত মানে এত দামে আমি কেমনে দিতেছি, এত কম দামে আমি কেমনে দিতেছি। আপু হাসি শুরু হয়ে গেছে। ওই যে এমডি নবী একটা ফেক আইডি আছে, ওইটা বারবার আমার পেজে রিপোর্টও মারে, ওটা আমি ব্লক করতে পারতেছি না কেন আমি জানি না। আপু দেখি তো লোভ লাগতেছে। আপনাদেরকে যদি আমি গ্রানটা শুনাইতে পারতাম লাইভে তো আসলে গ্রান শোনানো যায় না, ঠিক আছে? আপনারা গ্রান শুনলে ক্রাশ খাইতেন। এটা ইউজ করলে আন্ডার আর্মস থেকে সারাদিন পারফিউমের গ্রান বের হবে, সারাদিন আপনার মুখ থেকে পর্যন্ত গ্রান বের হবে, মুখ থেকে, আপনার ফেস থেকে, গা থেকে এত সুন্দর গ্রান বের হবে, মানুষ বলবে যে আপনার ফেসে শরীরে এত গ্রান আসতেছে কিভাবে, ঠিক আছে? মনে হবে যে আপনি মুখে পারফিউম লাগাইছেন, আপনার মুখ থেকে গ্রান বের হবে, আপনার শরীর থেকে গ্রান বের হবে, এত সুন্দর একটা গ্রান বের হবে। এটার নাম হচ্ছে জেলি চেরি সোপ। জেলি চেরি সোপটা কিভাবে লাগাবেন আমি বলে দিই। এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, এই যে এই 2 জায়গাটার মধ্যে গ্লুটাথায়ন আছে। এটা যখন আপনি ফেনা করবেন তখন এই গ্লুটাথায়নটা আপনার হাতে ভেসে উঠবে। কিভাবে লাগাবেন সেটাও বলে দিচ্ছি। আমি চাই রেগুলার কাস্টমাররা এটা যাতে মিস না করেন, কারণ এই ধরনের সাবান আপনাকে বাংলাদেশে কেউ দেখায় নাই।
এই ধরনের সাবান বাংলাদেশে আপনাদেরকে কেউ দেখায় নাই, যেটা আপনাকে টোটালি ফর্সা করবে এবং আপনাকে দাগ রিমুভ করবে, তাও আবার জেলি টাইপের একটা সোপ। আর জেলি টাইপের সোপ হওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি কাজ করবে, জেলি টাইপের সোপ হওয়ার কারণে এটা অনেক তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দিই, শীতে এই সাবানটা মারাত্মক কাজ করবে, কারণ এটা হচ্ছে একটা জেলি টাইপের সোপ, জেলি, এটা কিন্তু জেলি। আবার খেয়ে ফেলেন না, বাচ্চাদের থেকে দূরে রাখবেন, কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখবেন, বাথরুমে রাখবেন, একদম এই যে টেবিলের উপরে বা রুমের মধ্যে রাখবেন না, ঠিক আছে। ওকে, এটা আমি ইউজ করে দেখাবো, তবে ইউজ করার আগেই আমি বলে দিই এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো আমি রেগুলার কাস্টমাররা চান যে রেগুলার কাস্টমাররা যাতে তাড়াতাড়ি পান, আমি এটাই চাই, ঠিক আছে। ওকে, সো আমি এখন দেখাবো আপনাদেরকে এটা কিভাবে ইউজ করতে হয়। এটা ফেসেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে, এটা ফেসেও লাগানো যাবে, এটা বডিতেও লাগানো যাবে। সাবান, ড্রেস আপু সব, হ্যাঁ আমি ড্রেসটা ইচ্ছা করে ম্যাচিং করে পরার চেষ্টা করছি, আমি মানে হাতের কাছে যা পাইছি তাই, এত সাজগুজের এখন নেশাও নাই আমার, মানে আমার হাতে একদমই সময় নাই, ওপেনিং এর জন্য আমি ব্যস্ত হয়ে গেছি। ওকে, তার মধ্যে আমার কোরিয়ান গেস্ট আসতেছে, ওদেরকে আবার টাইম দিতে হবে, হ্যাঁ ওদেরকে টাইম দিতে হবে, আমি এগুলো নিয়ে অনেক ব্যস্ত। এই ব্যস্তর মাঝখানেও দেখেন অনলাইন আপুদেরকে আমি এত ধামাকা অফার দিচ্ছি, ঠিক আছে। ওফ আল্লাহ, পুরো জেলির মতো, আমার তো আমি মনে হয় খেয়েই ফেলবো, আমার কিন্তু জেলি অনেক প্রিয়, আমার কিন্তু জেলি অনেক প্রিয়, আমি মানে খেয়ে ফেলি, আমি এটা চিন্তা করতেছি। এটা কিন্তু ফুল বডিতে লাগানো যাবে, ফেসে লাগানো যাবে, ফুল বডিতে লাগানো যাবে, ফেসে লাগানো যাবে। হ্যাঁ, আমি আজকে এটা হাতে ইউজ করে দেখাবো, মুখে ইউজ করে দেখাবো, অনেক কম টাকায় দিব আমি, মাখাকালীন দাম বলবো, ইউজ করতে করতে দাম বলবো, দাম বলার সাথে সাথে দৌড় দিবেন ইনবক্সে, কারণ যখন আমি এটা দিয়ে মুখ ধুবো নতুন কাস্টমাররা কিন্তু পাগল হয়ে যাবে। নতুন কাস্টমাররা মানে আমাকে দেখতে আসে যে আমি মুখ ধোয়ার পরে দেখতে কেমন, আপনারা জানেন যে মুখ ধোয়ার পরেও আমাকে ফর্সা লাগে, এটা নতুন করে কিছু নাই, তখন কিন্তু নতুন কাস্টমাররা ঝাঁপাই পড়বে, ঠিক আছে। অনেকে আছে না যে আমাকে নতুন দেখতেছে, একটু যাচাই করতে যাচ্ছে, আজকে সবাই ক্রাশ খাবে, পরে কিন্তু রেগুলার কাস্টমাররা পাবেন না, পরে রেগুলার কাস্টমাররা পাবেন না, ঠিক আছে। আচ্ছা, সো আমি ফার্স্টে আমার হাত ধুয়ে দেখাবো, তারপরে আমার ফেস ধুয়ে দেখাবো। হ্যাঁ, সো এটা হচ্ছে জেলি চেরি সোপ। আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন আপু এই সাবানটা কি মুখে দেওয়া যাবে, বডিতে দেওয়া যাবে? ভাই, এটাতে আপনি টাকা উসুল করবেন, এটাতে আপনি টাকা উসুল করবেন, ঠিক আছে। সো আপু এটা হচ্ছে ফেক আইডি, এগুলোর কথা বাদ দেন, এগুলো নতুন ধামাকা দেখলে আপু এমন করে, আমি ওদেরকে এখন পাত্তাও দিব না, ঠিক আছে। আচ্ছা, সাবানটা দিয়ে আপনি কিভাবে গোসল করবেন? এই যে ফর্সাহর মা হচ্ছে যে এই দুই জায়গায় আছে, এই দুই জায়গার নাম হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন হচ্ছে কালো মানুষকে ফর্সা করতে পারে, ঠিক আছে। সো এই যে দুই জায়গাটা, এটা দেখেন আমি যখন ফেনা করছি, ফেনার সাথে কিন্তু আমার হাতে চলে আসছে গ্লুটাথায়ন, ঠিক আছে। ফেনার সাথে আমার হাতে গ্লুটাথায়ন চলে আসছে, মনে হচ্ছে চোখের মতো দুইটা চোখ, ঠিক আছে। এই দুইটা চোখ দিয়ে আপনাদেরকে দেখবে সাবান, আপনি কত সাদা হইতে চান, এই সাবান দিয়ে আপনি অনেক ফর্সা হইতে পারবেন, ঠিক আছে। শুধু সাবান দিয়েও অনেক সুন্দর হইতে পারবেন। রেগুলার তো গোসল করতে হয়, মুখ ধুতে হয়, এমন একটা সাবান ধরবেন যেটা আপনার রূপের রহস্য থাকবে, যারা এমন আছেন যে ক্রিম কিনতে পারেন না বা ক্রিম মাখতে পারেন না, সারা জীবন মাখতে পারেন না, টাকা পয়সার সমস্যা, আমার মনে হয় টাকা পয়সার সমস্যা ফ্যাক্ট না, সাবান কিন্তু সবার লাগে। শোরুমে আছে, শোরুমে আজকে বিকাল থেকে পাবেন, ঠিক আছে। সো এই সাবানটা আমি না ভিজে যাই, ভিজার মানে আমার ঠান্ডা লাগতেছে। সো এইভাবে করে আপনারা হচ্ছে এটা ইউজ করবেন, দেখাচ্ছি। পুরা হাতেই কিন্তু আমার চলে আসছে গ্লুটাথায়ন পুরা হাতেই চলে আসছে, আবার এই জায়গার সাবানের ফেনাগুলোও চলে আসছে, ঠিক আছে। সত্যি আপু আপনাদের এইসব ফালতু কমেন্টে আমার কিছুই যায় আসে না, ঠিক আছে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমার ওপেনিং এ আসবেন, যেগুলো লাইভের মধ্যে আজে বাজে কমেন্ট করেন না, লাইভের মধ্যে যে ভাড়া করা লোক আপনাদেরকে পাঠায়, একটু বেশি ভাড়া নেবেন, 500 টাকা 1000 টাকা ভাড়া নিয়ে যদি সাহস থাকে আমার ওপেনিং এ এসে আমার সাথে একটু কথা বলবেন, যেগুলো লাইভে আজে বাজে কমেন্ট করেন। ওপেনিং এ আসতেই হবে, দেখবো তো আপনার কত সাহস, আপনি কয় টাকা ভাড়া নিয়ে আমার এখানে বাজে বাজে কমেন্ট করেন। আপনি বেশি টাকার লোভ না আপনাদের অনেক, তো বেশি টাকা নিবেন, 10 টাকা ভাড়া নেন কেন, 500 টাকা 1000 টাকা ভাড়া নিয়ে গাড়ি ভাড়া সহ চলে আসবেন আমার ওপেনিং এ, আমার উত্তরা শোরুমে ওপেনিং এ চলে আসবেন, ঠিক আছে। আমি একটু দেখতে চাই, আবার আমার কাস্টমারদের মার খায়েন না, ঠিক আছে। আবার কাস্টমাররা তো আবার আমাকে অনেক বেশি ভালোবাসে, ভিড়ের রেকর্ড করে, আবার ভিড়ের মধ্যে চ্যাপটাও হয়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এই দেখেন এই যে ফেনাটা করলাম, এই ফেনাটা দিয়ে আপনি আপনার মুখ ধুতে পারবেন, বডি ধুতে পারবেন। যখন গোসল করবেন তখন কিভাবে গোসল করবেন আমি দেখাই দিচ্ছি, এইভাবে গোসল করবেন। যখন গোসল করবেন আপনার কাছে মনে হবে আপনার শরীরে আপনি আদর দিচ্ছেন, আদর, ঠিক আছে, ভালোবাসা দিচ্ছেন, ফর্সা হওয়ার ভালোবাসা। এটার নাম হচ্ছে জেলি চেরি সোপ। আপু তোমাকে অনেক ভালোবাসি ডিয়ার, থ্যাংক ইউ আপু জান। মানে এগুলোর সাহস নেই, এগুলো অনেক ভয় পায়, বুঝছেন। দেখবেন খালি অনলাইনে আমার জ্বালায়, বাস্তবে আমি কত ওপেনিং করলাম, কত দেখা করলাম কাস্টমারদের সাথে, ভয় আসেই না যে না বাবারে কাস্টমারদের যদি আবার মাইট খাই, এত কাস্টমারের প্রোডাক্ট কাজ করে, এত ভিড় করে কাস্টমাররাই যদি মাইট দেয় তাহলে তো আবার ঝামেলা, ঠিক আছে।
তো এই জন্য এরা জীবনও আমাকে সামনে, আমি অনেক খুঁজি এদেরকে সামনে জীবনও পাই না, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে করে আপনারা লাগাবেন। এই যে দেখেন জেলি চেরি সোপ, আপনি ডিরেক্ট বডিতে লাগাবেন যখন গোসল করবেন, ডিরেক্ট বডিতে লাগাবেন যখন গোসল করবেন, এইভাবে করে ডিরেক্ট বডিতে লাগাবেন। উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাচ্ছি, এটার গ্রান শুনে পাগল হয়ে যাচ্ছি। জেলি চেরি সোপ আন্ডারআর্মসে লাগাবেন। আন্ডারআর্মসে লাগালে আপনার আন্ডারআর্মসের কালো দাগ উঠে যাবে এবং প্রচন্ড ফর্সা হতে পারবেন। কারণ এটা হচ্ছে আপনি যখন আন্ডারআর্মসে লাগাবেন, আপনার আন্ডারআর্মস সারাদিন ঘামতে দিবে না এবং আপনার আন্ডারআর্মসের কালো দাগ উঠাই ফেলবে। এটা আন্ডারআর্মসে লাগালে সারাদিন আপনার আন্ডারআর্মস থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। ইটস মাই চ্যালেঞ্জ। মনে হবে আপনি পারফিউম লাগাইছেন। এটা কিন্তু আপনি আপনার বিকিনি লাইনে লাগাতে পারবেন, সিক্রেট প্লেসের চারপাশে লাগাতে পারবেন, ডিরেক্ট সিক্রেট প্লেসে লাগাতে পারবেন না, কিন্তু সিক্রেট প্লেসের চারপাশে লাগাতে পারবেন, ঘাড়ে লাগাতে পারবেন, ফুল বডিতে লাগাতে পারবেন, প্লাস আপনি এটা মুখে লাগাতে পারবেন। যখন মুখে লাগাবেন তখন হচ্ছে আপনারা কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি। মুখে ডিরেক্ট লাগাবেন না, এভাবে করে মুখে লাগাবেন না। আপনি চাইলে এভাবে করে হাতে ফেনা করে তারপরে লাগাবেন, ঠিক আছে, কারণ এটা অনেক পাওয়ারফুল, মুখে ডিরেক্ট লাগানো যাবে না। আমি কিন্তু পাওয়ারফুল ফর্সাকারী সাবানই এনে দিচ্ছি আপনাদেরকে, যে সিরিয়াসলি কাজ করবে। তবে এটা 10 বছরের ছেলেমেয়েরাও লাগাতে পারবে, 10 বছরের ছেলেমেয়েরাও লাগাতে পারবে। যখন আপনি মুখে লাগাবেন তখন ফেনা করে আপনার ফেসে লাগাবেন, ফেনা করে, আমি আজকে মুখ ধুয়ে দেখাচ্ছি, ফেনা করে আপনার ফেসে লাগাবেন এইভাবে করে, সাথে সাথে মুখ চকচকা হয়ে যাবে, সাথে মুখ ধুয়ে দেখালে তো আজকে সবাই ঝাঁপায় পড়বে। আমি দাম বলে দিব এখনই, কারণ আমি চাই না আমার রেগুলার কাস্টমাররা হচ্ছে মিস করুক। আচ্ছা, আমি এই হাতটারে সব সময় এমন করি, মানে এই হাতটার মধ্যে আমি লাগাই না, পরে আমার এই হাতটা কালো থাকে, মানে এই হাতের সাথে এই হাত মিলে না, এই জিনিসটা করা যাবে না। দেখছেন অল্প একটু নিছি কত ফেনা হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন যাবে, এই সাবানটা আপনার শেষ হবে না সহজে। আপনি 3 মাসেও এটা শেষ করতে পারবেন না, 2 মাসেও শেষ করতে পারবেন না, এত পরিমাণে এটা এতদিন যাবে, ঠিক আছে। ওকে, এখন আমি প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা। চেরি জেলি সোপ, ঠিক আছে। আমার না একটু এভাবে দিতে মন চাচ্ছে, লোভ সামলাইতে পারি না। এটা অনেক পাওয়ারফুল, তো এই জন্য আমি বলছি যে ডিরেক্ট সাবানটা এভাবে না দিতে, কিন্তু আমার একটু মানে মজা লাগতেছে, আমার লোভ একটু বেশি, ফর্সা হওয়ার লোভ একটু বেশি। তো বলেন তো আমি কেন বলছি যে মুখে এভাবে দেওয়া যাবে না? কারণ আমি জানি আপনারা আমার সাবান 18 বছরের নিচে অনেকে নিবেন। হ্যাঁ, আমি তো বলছি যে 10 বছরের বাচ্চারা এটা ইউজ করতে পারবে। সো 10 বছরের বাচ্চারা যখন ইউজ করবে, নিশ্চয়ই তাদেরকে আপনি ডিরেক্ট সাবান এভাবে দিতে পারবেন না, ফেনা করে দিতে হবে। এই জন্য আমি বলছি, নাহলে আপনারা কি করেন, আমি বলি একটা করেন আরেকটা, ঠিক আছে। এটা 10 বছরের বাচ্চারা দিতে পারবে, কিন্তু এভাবে ডিরেক্ট দেওয়া যাবে না, আপনাকে হাতে এভাবে ফেনা করে লাগাতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, এমনি 18 বছরের উপরে হলে আপনি এভাবে লাগাতে পারবেন। 18 বছরের উপরে হলে এইভাবে ডিরেক্ট এইভাবে লাগাতে পারবেন। 18 বছরের উপরে হলে ডিরেক্ট এইভাবে করে, আল্লাহ আমি এত লাগাচ্ছি কেন, আমার গাল তো অনেক সাদা হয়ে যাবে, এইভাবে লাগাতে পারবেন, ঠিক আছে। ওকে, আর শরীরে কিন্তু ডিরেক্ট লাগাতে হবে, শরীরে এইভাবে করে ডিরেক্ট লাগাতে হবে, ডিরেক্ট। ওকে, সো জেরি চেরি সোপ রেগুলার প্রাইস 900 টাকা, অফারে পাবেন কত বলে দিচ্ছি, অফারে পাবেন মাত্র রেগুলার প্রাইস 900 টাকা, অফারে পাবেন 790 টাকা। একটা নিলে, একটার বেশি নিলে 690 টাকা, একটার বেশি নিলে 690 টাকা, একটা 790 টাকা। এত কম দামে এরকম সাবান যদি বাংলাদেশে আপনাকে কেউ দিতে পারে, আমি আমার নাম পাল্টাই ফেলবো। এত বড় সাবান, তাও আবার 2টা সাবানের কাজ এখানে। ফর্সা হওয়ার মা আছে এটার মধ্যে, ফর্সা হওয়ার মা, গ্লুটাথায়ন জেলি সোপ, এটার আসল নাম হচ্ছে গ্লুটাথায়ন জেলি সোপ, ঠিক আছে, বাট আমি এটার নাম দিচ্ছি জেলি চেরি সোপ, ঠিক আছে। রেগুলার প্রাইস 900 টাকা, আপনারা এখন অফারে পাচ্ছেন 790 টাকা, একটার বেশি নিলে 690 টাকা, একটার বেশি নিলে 690 টাকা। সবাই ইনবক্সে দৌড় দিবেন, পরে কিন্তু এটার দাম 900 টাকায় হয়ে যাবে। এই অফারটা থাকবে মাত্র 24 ঘন্টার জন্য। কেন বলেন? কারণ সামনে ওপেনিং এর জন্য আমার প্রোডাক্ট রাখতে হবে, এই জন্য কিন্তু আমি 24 ঘন্টার বেশি অফার দিতে পারবো না, পরে আপনারা সব শেষ করে ফেলবেন, আমার কাছে স্টকে বেশি নাই। প্রাইস হচ্ছে 690 টাকা একটার বেশি কিনলে, ঠিক আছে। জেলি চেরি সোপ পুরা ফেসে লাগানো যাবে। আমি তো চোখ আর্ট করছি দেখে, আমি একটা টিকটক করব দেখে আমি চোখে লাগাচ্ছি না, আমি আবার লেন্সও পরছি, কিন্তু হ্যাঁ লেন্স পরছি দেখে আমি চোখে লাগাচ্ছি না। আপনারা কিভাবে লাগাবেন? যখন আপনারা ফেনা করে মুখে দিবেন বা শরীরে দিবেন, আপনারা কিন্তু 2 মিনিট ফেনাটা রাখবেন, 2 মিনিট না 3 মিনিট, 3 মিনিট ফেনাটা মুখে রাখবেন ফর্সা হওয়ার জন্য। আপু দোকানে পাবো? হ্যাঁ দোকানে পাবেন, অবশ্যই পাবেন, দোকানে পাবেন বিকাল থেকে। আপু থাইরয়েডের রোগী কি ডিনটা খেতে পারবে? হ্যাঁ পারবে, প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, চোখ বন্ধ করে প্রেগনেন্সিতে ইউজ করা যাবে। একটা প্রোডাক্ট সাজেস্ট করেন যেটা মুখের লাল তিল মেস্তা পার্মানেন্ট রিমুভ করতে পারবেন। আমি আজকে একটা সলিউশন দিব যেটা আমি হাজার রিভিউ পাইছি, পার্মানেন্ট চলে যাবে মেস্তা এবং হচ্ছে আপনার লাল তিল কালো তিল। আমি বলতেছি একটু ওয়েট করেন। হ্যাঁ, জেলি চেরি সোপের প্রাইস বলে দিছি, এখন আমি এটা আর দেখাবো না এখন, ঠিক আছে, কারণ এটা নিয়ে এখন মারামারি লাগবে। এই সাবান, এত বড় সাবান, আপনার পুরো মন ভরে যাবে, আপনি এটা শেষই করতে পারবেন না। আপু আমাকে একটা ভালো তেল দেখাও, রানী তেল
লাগাবেন, রানী তেল। আর অবশ্যই ফেনাটা কিন্তু 3 মিনিট রাখবেন ফেসে, ফেনাটা 3 মিনিট ফেসে রাখবেন, ফেসে বডিতে 3 মিনিট রাখবেন। ভিজে গেছি, পুরাই ভিজে গেছি। ফেনাটা অবশ্যই 3 মিনিট রাখবেন, তা না হলে কিন্তু ফর্সা হতে পারবেন না। এই যে আমি মুখে কিন্তু অনেকক্ষণ রাখতেছি, ঠিক আছে, হাতে অনেকক্ষণ রাখতেছি। আপনারা কি করেন, খালি কোনো রকম গোসল করে বের হয়ে যান। আপু উত্তরাতে 6 তারিখ, উত্তরা 6 তারিখ ওপেনিং। আজকে রাতে আমি পোস্ট করে দিব, ঠিক আছে, আজকে রাতে পোস্ট করে দিব কয়টার দিকে কে কে আসবে না আসবে, কোরিয়া থেকে কারা আসবে, কোন ব্র্যান্ডটা বলবো না, ব্র্যান্ডটা এখন আমি হাতের কাছে পাই নাই, পরে অন্যরা কপি করবে। নাম্বার 1 ব্র্যান্ড, ঠিক আছে, নাম্বার 1 ফর্সাকারি নাম্বার 1 ব্র্যান্ড যেটা আসতেছে কোরিয়া থেকে। আমার কাছে না স্বপ্ন মনে হয় এগুলো আমি পাই কেমনে ভাই, তার মধ্যে আবার বাংলাদেশে আসতেছে। আপনারা আমার জন্য দোয়া করেন, নাহলে ইম্পসিবল কাজগুলো পসিবল হয়ে যায় একদমই। মাশাআল্লাহ, শুকরিয়া আপু। আচ্ছা আমি বলে দিই, আপনারা কিন্তু অবশ্যই সোনামণি আপুরা ফ্যানাটা 3 মিনিট রাখবেন, তা না হলে কিন্তু ফর্সা হতে পারবেন না। এই দেখেন ফ্যানাটা কিন্তু আমার স্কিনের ভিতর ঢুকে গেছে, দেখছেন? ফ্যানাটাকে ঢুকতে দিবেন, স্কিনের ভিতরে ঢুকতে দিবেন, স্কিনকে খেতে দিবেন, কারণ এটা ফর্সাকারী সাবান, এটা ফর্সাকারী সাবান। সো ফর্সাকারী সাবান অবশ্যই ফেসে ঢুকতে হবে, বডিতে ঢুকতে হবে, তা না হলে কিন্তু খালি সামান্য মানে মুখ ধোয়ার কাজ হবে, বডি ধোয়ার কাজ হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ফর্সা চান, আপনাকে 3 মিনিট রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত ফ্যানাটা স্কিনে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসে বডিতে এটা রাখতে হবে। এই যে আমার বডিটা ঢুকে গেছে, দেখছেন? এই দেখেন বডির ফ্যানাগুলা কিন্তু চামড়ার ভিতরে ঢুকে গেছে। ওকে, ফ্যানাটাই হচ্ছে মজা, এই যে ফ্যানাগুলো দেখতেছেন, এই ফ্যানাগুলাই হচ্ছে মজা, ফর্সা হওয়ার মা। সো এই ফ্যানাগুলাকে ঢুকতে দিবেন স্কিনে, হাতের সময় নিয়ে গোসল করবেন বা মুখ ধুবেন। 3 মিনিট তো আর আসলে এত আহামরি টাইম না, 3 মিনিট, জাস্ট 3 মিনিট। পুরো ড্রেসটাই নষ্ট করে ফেলছি, টিকটক করবো কেমনে, আসার আগে টিকটক করবো ভালো হয়। আচ্ছা এখন আমি ফেস ধুয়ে দেখাবো, ওয়েট, কিছুই ধরতে পারতেছি না। আপু 2 চোখের সাইড দিয়ে অনেক পিগমেন্টেশন কি ব্যবহার করতে পারি? যদি এইখানে থাকে এটাকে বলে হাইপার পিগমেন্টেশন, টেনশনের কারণে হয় বা রাত জাগার কারণে হয়, এটা আই সিরামে যাবে না, এটা আপনাকে অবশ্যই বুচি হোয়াইট লাগাতে হবে। চ্যালেঞ্জ দিলাম, পার্মানেন্ট কালো দাগ চলে যাবে। আমি কোনো প্রোডাক্টই ধরতে পারতেছি না, আগে মুখটা ধুবো তারপরে দাঁড়ান। সো এটা হচ্ছে আপনার বুচি হোয়াইটে পার্মানেন্ট কালো দাগ চলে যায়। শুধু এই জায়গার কালো দাগ না, আন্ডার আর্মসের কালো দাগ, যে কোনো কুচকুচা কালো দাগ, মানে একদম ছোপ মারা কালো দাগ, একদম ছোপ পড়ে গেছে কালো কুচকুচা দাগ, সেটা এখানে হোক, এই যে আপার লিপে থাকে না অনেকের লোমের কারণে, এই জায়গার কালো দাগও চলে যাবে। বুচি হোয়াইটে যদি কালো দাগ না গেছে, আমি আমার নাম পাল্টাই ফেলবো, এটা অনেক ভাইরাল প্রোডাক্ট। তবে আপনাকে এটা রাখতে হবে 4 ঘন্টা মিনিমাম, যে জায়গায় লাগাবেন। মনে করেন আপনি এই জায়গায় লাগালেন, এই জায়গায় আপনাকে 4 ঘন্টা আপনি ধরতে পারবেন না, ধরা যাবে না, কোনো কিছু লাগানো যাবে না 4 ঘন্টা, কারণ এটা কাজ করবে, সার্জারির মতো কাজ করে, ঠিক আছে। আপু ব্রাউন টিল এবং মেস্তা পার্মানেন্ট চলে যাবে, আমি দেখাচ্ছি দাঁড়ান। মুখ না ধোয়া পর্যন্ত আমার শান্তি হবে না, ওয়েট, নতুন ধামাকা তো আরো আসছে, কেমনে যে দেখাবো, দাঁড়ান আগে মুখটা ধুই। আপু আমার 2টা লাগবে, এই যে 2টা লাগবে, 5টা লাগবে, এগুলো বলতে বলতে শেষ হয়ে যাবে আপু, কারণ এই ধরনের সাবান বাংলাদেশে কিন্তু কেউই দেখায় নাই, জাস্ট আমি দেখাইছি, জাস্ট আমি, ঠিক আছে। তো আপনারা এখনই কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন। আমি একটা প্রোডাক্ট খুঁজতেছি যেটা ছাড়া আমি থাকতে পারি না, কারণ মুখ ধোয়ার পরেই আমার মুখ টানবে, মুখ ধোয়ার পরে আমার স্কিন কিন্তু ড্রাই, আমি ওই ক্রিমটা ছাড়া থাকতেই পারি না। কেডা চুরি করে আমার প্রোডাক্ট, পাই না কেন? আপু পুতুল স্কিন অফার দাও না আপু। আচ্ছা তো আমার স্কিনটা অলরেডি, আমার স্কিনে আমি এখন এটা অ্যাপ্লাই করছি, এখন আমি ধুয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমি আমার হাতে অ্যাপ্লাই করছি দেখে হাতটা আগে ধুয়ে দেখাচ্ছি। আমার হাতের দিকে আবার একটু নজর কম দিয়েন আপনারা, মাশাআল্লাহ বললেন, আমার হাতে নজর লাগে বেশি। আপু এই উইন্টারের ধামাকা, উইন্টার আপু দিনটাতে অফার দাও। আরে আপু আই হাইতাম ন, প্রোডাক্টের দাম, বাংলাদেশের যে অবস্থা, আমি যে আপনাদেরকে প্রোডাক্ট এনে দিতে পারতেছি অরিজিনাল, এটাই তো অনেক। কই আমি তো লোভে পড়ে আশেপাশে থেকে বাচ্চা সিরাম, এই সিরাম, হিয়েন সিরাম, ওগুলো সেল করে করে আপনাদের ঠকাই নেই, বসে থাকি, প্রোডাক্ট থাকে না, তারপরও আমি আশেপাশে থেকে প্রোডাক্ট আনি না আপু।
নকলে ভরা, পরে আমার চুলের মুঠি ছিঁড়ার জন্য না। আপু লোশনটা কিভাবে ব্যবহার করবো দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ফার্স্টে আমি আমার হাত ধুয়ে দেখাচ্ছি। আল্লাহ, আমার হাত, কিছুদিন পরে আমার মুখ আর কেউ দেখবে না, সবাই আমার হাতই দেখবে। আমার মুখ এখন কালো লাগে জানেন, দেখাবো। ও আজকে ভালো হয়েছে, আজকে একটা পুরা লাইভ রিভিউ। আজকে আমি হাতও সাবান দিয়ে ধুয়ে দেখাবো, মুখও সাবান দিয়ে ধুয়ে দেখাবো, দেখবেন যে আমার হাত কি অবস্থা হয়েছে। মুখের সাথে মানে মিনিমাম 3 শেড হাত সাদা হয়ে গেছে। দাঁড়ান, এমনি সময় তো মুখে হাতে কিছু না কিছু দিয়ে রাখি, হয় ক্রিম দিয়ে রাখি, তো মুখেও ক্রিম দিই আমি, বডিতেও ক্রিম দিই, তো তখন কিন্তু রিয়েল রিভিউটা দেখা যায় না। আজকে একদম রিয়েল রিভিউ দেখতে পারবেন, আজকে একদম রিয়েল রিভিউ দেখতে পারবেন। ওয়েট, যে আজকে একদম রিয়েল রিভিউ দেখতে পারবেন যে আমার মুখের সাথে যে হাত মিলে না। হাই আল্লাহ, মুখ তো আজকে সাদা লাগতেছে, এটা কি সাবানের জন্য? কি হইলো এটা? কালকেও তো আমার মুখের সাথে হাত মিলে নাই লাইভে। সাবানটা কি ইনস্ট্যান্ট সাদা করে ফেলে নাকি? ইনস্ট্যান্ট সাদা লাগতেছে, এটা কোনো কথা? মুখে ক্রিম দেওয়া ছিল, এই যে কপালে ক্রিম দেওয়া, কপালের মতোই হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মুখে ইউজ করে দেখাইলাম, মুখে আমার যা ক্রিম ছিল সব ধুয়ে ফেললাম, সব। এই সাবান, এটা তো সাবান, সাবান দিয়ে মুখে পৃথিবীর কোনো মেকআপ থাকে না, ঠিক আছে? সাবান দিয়ে মুখে পৃথিবীর কোনো মেকআপ থাকবে না, এটা সাবান, ঠিক আছে? এটা সাবান। কি হলো, এত সাদা লাগতেছে কেন? একটা সত্যি কথা বলি, এই সাবানটা দিয়ে আমি প্রথম মুখ ধুইলাম, আমি আগে ধুই নাই, তাই আমি জানি না। এটা আমার নতুন ধামাকা, তো আর আমি ফর্সাকারি প্রোডাক্ট একটু কম মাখতেছি মুখে, হাতের রিভিউ দেখার জন্য। দেখেন এই যে, কি জন্য বলেন তো এমন হয়েছে? দেখছেন অবস্থা? বললাম তো, আমার লাইফের, আমার বিজনেসের প্রথম এবং শেষ ফর্সাকারী বডি ক্রিম, আমার বিজনেসের প্রথম এবং শেষ ফর্সাকারী বডি ক্রিম হবে এটা। তারপর আজকে মুখটা অনেক সাদা লাগতেছে, বিকজ যেহেতু সাবান লাগাইছি। এই সাবানটা কিন্তু অনেক জোস, সাবানটার সাথে সাথে মুখ সাদা করবে। একটা মজার ব্যাপার দেখাই আপনাদেরকে, দেখেন আমার স্কিন কিন্তু পুরো গ্লাস স্কিন লাগতেছে, চকচকে লাগতেছে, ঠিক আছে? একটু দেখাচ্ছি, ওয়েট করেন। এই যে, এই দেখেন আমার স্কিনটা, একটা মজার ব্যাপার, আমার কপালে কিন্তু ক্রিম দেওয়া আছে। হ্যাঁ, আমি কিন্তু ক্রিম ছাড়া থাকতে পারি না, আমার স্কিন ড্রাই, আমার স্কিন ড্রাই, আমার কপালে ক্রিম দেওয়া, বম কোরিয়া ক্রিম দেওয়া, ঠিক আছে? ক্রিম দিয়ে আমাকে যেমন সাদা লাগতেছে, আমার গালও ঠিক এক্স্যাক্টলি একই রকম সাদা লাগতেছে। এই সাবানটার সাথে সাথে ফর্সা দেখা যাবে যখন আপনি মুখ ধুবেন। যখন আপনি মুখ ধুবেন, মুখ ধোয়ার সাথে সাথে মুখটা কিন্তু সাদা লাগবে, মুখ ধোয়ার সাথে সাথে মুখটা সাদা লাগবে। আপু কবে দেখাবো বডি ক্রিম? দেখাবো, দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। আর আমি মনে হয় আর ইউজ করতে পারবো না, কি অবস্থা হয়েছে দেখছেন? তবে আজকে তারপরে মুখটা একটু ম্যাচ করতেছে, কারণ আমি সাবান দিয়ে মুখ ধুইছি। আমার ঠোঁট হচ্ছে ড্রাই হয়ে গেছে, ওইটা আমাকে লিপ জেল লাগাইতে হবে। এখন আমি নতুন ধামাকা দেখাবো, আরেকটা নতুন ধামাকা দেখাবো। রেডি, 1 2 3। ও ফাল্লা, এটা যে জোস, এটা আমি অর্ডার করছি সে কবে, আজকে পাইছি। এটা তো কম টাকার মধ্যে পাবেন, এত কম টাকার মধ্যে পাবেন আজকে না, যারা দেখতেছেন লাইভ তারা আসলে খুব খুশি হবেন। দাঁড়ান, ওয়েট দেখাচ্ছি, আমার ঠোঁট অলরেডি টানতেছে। আপু সাবানটা কত টাকা? সাবানটার প্রাইস বলে ফেলছি, দেখেন সাবান দিয়ে মুখ ধুয়ে কিন্তু দেখাই ফেলছি। এই যে একদম সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাই ফেলছি। মুখ ধোয়ার সাথে সাথেই মুখটা সাদা লাগবে, কারণ আমার মুখে কিন্তু ক্রিম দেওয়া ছিল। ক্রিম দিয়ে আমাকে যেমন সাদা লাগতেছে, আমার গালটাও একই রকম সাদা লাগতেছে। কেন জানেন? সাবানের জন্য, শুধুমাত্র সাবানের জন্য, কারণ সাবানটা অনেক ফর্সা করবে, সাবানটা অনেক ফর্সা করবে। ওয়েট, সাবানটা অনেক ফর্সা করবে, ঠিক আছে? সাবানটা অনেক ফর্সা করবে। আপু দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি না খোলাখুলি পারি না, আমার জামাই খুলে সবসময়, আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, মানে নতুন প্রোডাক্ট আসলে আমি খুলি না, সবসময় আমার জামাই খুলে দেয়, খুলতে পারি না। আপনারা একটু খুলে দেন তো আপুরা। আপু একদম কম দামে দিও,
হ্যাঁ, এটা অনেক কম দামে দিব। এটা আমি এই জন্যই আনছি যে আপু যারা বলে আপু আপনি এত দাম প্রোডাক্ট কিনতে পারি না, একটা কম দামি ঠোঁটের প্রোডাক্ট দেন। এটা কিন্তু কালো ঠোঁট গোলাপি করবে। আমার যে ঠোঁট অলরেডি টানতেছে, শীতের জন্য এটা বেস্ট হবে। খুলতে পারি না কেন? বলেন তো, মুখে মেকআপ করে আসি? পুরা সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাইছি। পৃথিবীর কোনো মেকআপ সাবান দিয়ে ধোয়ার পরে থাকবে না। এই সাবানটা দিয়ে মুখ ধুলে মুখ ফর্সা লাগবে, তার বাস্তব প্রমাণ আজকে আপনারা দেখতে পারতেছেন। কপালে ক্রিম দেওয়া, এই ক্রিমের মতোই আমার গাল সাদা লাগতেছে। ডিফারেন্স তো বুঝতেছেনি যে কি পরিমাণে সাবানটা সাদা করবে। এই জন্য আমি কপালে লাগাই নেই, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। উফ, টানটা নান। এটা আমার অনেক শখ ছিল আপনাদেরকে এনে দেওয়ার, আমি খুলতে পারবো কিনা নিজেও যাই না। দূর করার টিম। এই যে আমার স্বপ্নের প্রোডাক্ট পেয়ে গেছি। এটার নাম বলে দিই, ওমাগো লিপ জেল। ওমাগো ওমগা ওমগা ওমগা, ঠিক আছে আমি কই ওমাগো। ওমাগো লিপ জেল, ওমাগো লিপ জেল। এটার মধ্যে চেরি আছে, এই জন্য ঠোঁট গোলাপি করবে, মাথায় রাখবেন। এটার মধ্যে চেরি অ্যান্ড পিচ দুইটা একসাথে আছে, যেখানে ছবি দেওয়া আছে। এটার মধ্যে ভিটামিন দেওয়া আছে, সো এটা কিন্তু এমন একটা লিপ জেল। আমি কিন্তু কোনো জানো তো না, আমার মুখে আমি এখনো কিছুই লাগাইনি, আমার মুখ এত সাদা লাগতেছে। ওয়াও, মনে হচ্ছে না মুখে মেকআপ করছি, মনে হচ্ছে না যে ফেসে মেকআপ করছি, এখনো মুখে কিছুই দিইনি। আমার মুখ কিন্তু টানতেছে, আমার স্কিন কিন্তু ড্রাই, সো আমার স্কিনে এখন কিছু দিতে হবে। আচ্ছা আপু, আজ পরি দেখাচ্ছে। আজকে আমি ফেসে আপু যা দিছি সবই ধুয়ে ফেলছি, ঠিক আছে? মানে আমার যা মুখে দেওয়া ছিল সবই ধুয়ে ফেলছি। এটার নাম হচ্ছে ওমাগো লিপ জেল, ঠিক আছে? ওমাগো লিপ জেল। এটা আপনার শীতে ঠোঁটকে একদম পিঙ্কি রাখবে এবং সুপার ময়শ্চারাইজারের কাজ করবে। সুপার, আপনার লিপকে শীতে ফাটতে দিবে না। এটা 10 বছরের বাচ্চারা লাগাতে পারবে, হ্যাঁ 10 বছরের ছেলে মেয়েরা লাগাতে পারবে। ওকে, বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু যেন তেন প্রোডাক্ট সেল করি না। যেটা আপনি ঠোঁটে দিবেন ঠোঁট গোলাপি লাগবে, কিন্তু ধুয়ে ফেললে আবার সেই কালোই থাকবে। আমি এমন লিপ জেল সেল করি যে লিপ জেলের মধ্যে ভিটামিন দেওয়া থাকে, যে লিপ জেলের মধ্যে ঠোঁট গোলাপি হওয়ার ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে। এটার মধ্যে চেরি এবং পিচ দেওয়া আছে, রিয়েল চেরি এবং রিয়েল পিচ দেওয়া আছে। দ্যাটস ওয়াই কিন্তু ওমাগো লিপ জেল আপনার ঠোঁটটাকে টোটালি গোলাপি করবে। রেগুলার মাখতে মাখতে আপনি দেখবেন আপনার ঠোঁটটা গোলাপি হচ্ছে এবং শীতে এক ফোঁটা আপনার ঠোঁট ফাটবে না। আপনি এখন বলতে পারেন যে পিঙ্কিটা রেখে আমি এটা কেন দেখাচ্ছি? ঠিক আছে, পিঙ্কিও আমার কাছে আছে, কিন্তু পিঙ্কির চেয়েও এটা বেশি আপনার ঠোঁটকে ময়শ্চারাইজ রাখবে। কারণ এবার কিন্তু শীতে ঠোঁট ফাটবে, যে এখন থেকে আমার ঠোঁট কিন্তু ড্রাই হওয়া শুরু হয়ে গেছে। সো আপনার শীতে ঠোঁটটাকে এক্সট্রিম লেভেলের হচ্ছে ময়শ্চারাইজারের কাজ করবে, এক্সট্রিম লেভেলের ময়শ্চার রাখবে, এক্সট্রিম লেভেলের। এক ফোঁটা আপনার ঠোঁট হচ্ছে ফাটতে দিবে না। আরেকটা মজার ব্যাপার, আপনি এটা গালে লাগালে আপনার গাল শীতে ফাটবে না, আপনার গালটা গোলাপি থাকবে এবং গাল শীতে ফাটবে না। যদি আপনি গালে ঠিক এইভাবে করে লাগান, আপনার গাল শীতে ফাটবে না, ঠিক আছে? গাল শীতে ফাটবে না এবং গালটা এরকম গোলাপি থাকবে, গালটা এরকম গোলাপি থাকবে এবং এক ফোঁটাও শীতে ফাটবে না, ঠিক আছে? এটা ছোটরা লাগাতে পারে, কিন্তু পিঙ্কি কিন্তু ছোটরা লাগাতে পারবে না। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে আসছি। এটা 10 বছর থেকে সবাই লাগাতে পারবে। ওমাগো লিপ জেলের প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 600 টাকা, আপনারা এখন অফারে পাবেন 350 টাকায়। রেগুলার প্রাইস 600 টাকা, এখন অফারে পাবেন 350 টাকায়। শুধুমাত্র এটা 24 ঘন্টার অফার। কেন বলেন তো? এটা আমি কিন্তু গিফটের জন্য আনছি, রিয়েলি এটা আমি গিফটের জন্য আনছি, ওপেনিং এর গিফট হিসেবে আমি রাখছি। সো এই জন্য যারা অনলাইনে নিয়ে ফেলবেন, আমি কিন্তু পরে আর দিতে পারবো না। গিফট মাত্র 100 জনকে দিব, আমি 100 জনকে, সবাইকে দিতে পারবো না, জাস্ট প্রথম 100 জনকে দিব। জাস্ট প্রথম লাইনে যারা দাঁড়াবে লাইনের প্রথম 100 জন আপনারা এটা গিফট পাবেন, ঠিক আছে? আর পরে গিয়ে যখন আমি এটা সেল করব তখন কিন্তু 600 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, কারণ এটা কিন্তু কোনো নর্মাল লিপ জেল না। এই লিপ জেল ঠোঁট গোলাপি করবে, ওমাগো লিপ জেলের প্রাইস মাত্র 350 টাকা, 350 টাকা। রেগুলার প্রাইস 600 টাকা, এখন পাচ্ছেন 350 টাকায়, ঠিক আছে? এখন দেখেন আমার ফেস কিন্তু আমি সাবান দিয়ে ধুয়ে দেখাইছি, একদম এরকম সাবান দিয়ে ধোয়ার পরে কাকে লাইভে ফর্সা লাগে? কাকে মনে হচ্ছে না আমি মেকআপ করে আসছি? এই জন্য মানুষ আমাকে বলে আপু আপনি কি মুখে মেকআপ করে আসছেন, আপনার মুখ এত কেন সাদা লাগতেছে? মনে হচ্ছে না মুখে মেকআপ করে আসি? আমার গালে কি আছে আপনি বলেন? গাল তো পুরা ধুয়ে দেখাইলাম সাবান দিয়ে, ঠিক আছে? কিচ্ছু নেই আমার ফেসে, বরঞ্চ মুখ ধোয়ার পরে আমার মুখটা কিন্তু অনেক টানে। এই জন্য আমি মুখে কোনো ক্রিম লাগাই, মুখে কোনো ক্রিম না লাগালে আমার কাছে ভালো লাগে না। আমার এটা ছোটবেলার অভ্যাস, আমার স্কিন ড্রাই, এই যে আমার স্কিন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার গালগুলো হচ্ছে টানতেছে, এই জন্য আমি ক্রিম দিয়ে লাইভে আসি। ক্রিম, আমি কোনো মেকআপ দিই না, মুখে জাস্ট ক্রিম দিই। যেমন আমার কপালে অলরেডি ক্রিম দেওয়া আছে, ঠিক আছে?
আমার কপালে অলরেডি ক্রিম দেওয়া আছে। আপনারা যদি ক্রিম চান শীতের জন্য অবশ্যই আমাদের তুলতুলা কম্বোটা নিয়ে নেবেন। আমাদের তুলতুলা কম্বোটা নিয়ে নেবেন। তুলতুলা কম্বোটা একমাত্র শীতে আপনাকে ফর্সা রাখবে এবং আপনার স্কিনটা শীতে ফাটতে দিবে না। তুলতুলা কম্বো, এটা অনেক কম টাকায় দিছি, অনেক কম টাকায় দিছি। এই অফারটা কিন্তু শীতের জন্য দিছি, 2 দিনের বেশি রাখবো না। হ্যাঁ, 2 দিনের বেশি রাখবো না, আর মাত্র 2 দিন রাখবো। লেজার ক্রিম, এটার নাম হচ্ছে লেজার ক্রিম। আপু গেম খেলো? গেম খেলবো না, আজকে লাইভ শেয়ারে গিফট দিব। গেম খেলবো না, আজকে লাইভ শেয়ারে হচ্ছে গিফট দিব। এত জুম করছি কেন, দাঁড়ান। হাত না মুখের সামনে তুলতে বিরক্ত লাগে। আল্লাহ, এত সাদা কেমনে হইতে পারে এই বডি ক্রিম? আসলে আমার এটা আসলে কি না, কম না, কম না, কম না, কম না। পুরো সাবান দিয়ে হাত ধুয়ে দেখাইছি। চ্যালেঞ্জ, সাবান দিয়ে হাত ধোয়ার পরে কার হাত লাইভে এমন লাগে? অন্যদের লাইভ দেখবেন, মিলাবেন যে সাবান দিয়ে ধোয়ার পরে হাত কেন, মুখও তো লাগবে না। আমার মুখও তো অনেক সাদা লাগতেছে আজকে, বিকজ আমি নতুন সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাইছি। নতুন সাবান দিয়ে, এই যে জেলি চেরি সাবান, জেলি চেরি সাবান, ঠিক আছে, জেলি চেরি সাবান, এটা দিয়ে মুখ ধুয়ে দেখাইছি। সো এই সাবানটা ইনস্ট্যান্ট যে কাজ করবে তা তো দেখতে পারতেছেন। ইনস্ট্যান্টলি কিন্তু মুখটা, আমি কমেন্ট করবো, যে এখনই কমেন্ট করবো, দাঁড়ান। আমি কথা বলতে পারতেছি না, আমার গাল টানতেছে, আমার গাল অনেক ড্রাই আপু। সত্যি আপনারা মনে করেন না যে সাবুপুর মুখ এত চকচকা কেন? সাবুপুর মুখ মানে অয়েলি, সাবুপুর মুখ মানে অয়েলি না। আমার মুখ কিন্তু অয়েলি না, আমার মুখ অনেক ড্রাই, আমার স্কিন অনেক ড্রাই। আর ড্রাই স্কিন কিন্তু তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, এটা কি জানেন? এজন্য স্কিনে সবসময় ময়শ্চারাইজার ইউজ করবেন। এই ময়শ্চারাইজারটা তেল তেলা না, ঠিক আছে? আর দেখেন এটা মুখে দেওয়ার পর আমাকে কি কালো লাগতেছে? বাট আপনারা যদি ইয়ে করেন, আপনারা যদি এমন ক্রিম লাগান শীতের, যেটা মুখে দিলে কালো লাগে, সেটা কিন্তু দেখবেন যে পার্মানেন্ট আপনাকে কালো করে ফেলবে, আপনার স্কিন পুরো কালো হয়ে যাবে, ঠিক আছে? আপু বডি ক্রিম আনছি, আপু দেখাবো, একটু ধৈর্য রাখেন। আমি জানি এই বডি ক্রিম দেখাইলে আপনারা যে পাগল, একদিনে আমার শেষ করে ফেলবেন। পরে আমি আর উত্তরা শোরুমে আমি আর কি নিব, পরে কানবো। কারণ আমি তো চকবাজার থেকে প্রোডাক্ট আনি না যে আজকে শেষ হলে আজকে আবার আনতে পারবো, এর লেগে ভয়ে দেখাইতেছি না। এই বডি ক্রিম পুরা পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে যাবে, চ্যালেঞ্জ। দাঁড়ান, আমি কথা বলতে পারতেছি না, আমার গাল টানতেছে, আমার স্কিন অনেক ড্রাই। আচ্ছা, অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়, আমি কি দেরি করে ফেলছি? এটা হচ্ছে লেজার ক্রিম, শীতে আপনার স্কিন কালো লাগবে না। আমার হাত তুলতে ভালো লাগে না, আমি হাত থেকে আসবো এবার থেকে। দূর ঘোড়ার ডিম, এত হাত সাদা হয়ে গেছে মাত্র 5 দিনে। ওকে আপু কেমন আছো? সেটা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আজান দিয়ে দিচ্ছে। ওয়েট, এটার অন্য না, এটা না, আমি তো কেন এটা করছি। পা ফাটার জন্য হচ্ছে আপনি দই জেল পায়ে লাগাবেন, অথবা আমাদের কালা লোশন পায়ে লাগাবেন। হ্যাঁ, কালা লোশন অথবা দই জেল পায়ে লাগাবেন, ঠিক আছে? নোরা সুলতানা স্টকে চলে আসছে, ঠিক আছে? নোরা সুলতানা স্টকে চলে আসছে, এই জন্য আমি নোরা সুলতানাটা এখন আবার দেখাবো। হ্যাঁ, ভিউয়ার কমেন্ট জন্য আমি অপেক্ষা করতেছিলাম, নোরা সুলতানা দেখাবো। ওয়েট, সো আমি মুখে কি লাগাইলাম? লেজার ক্রিম। লেজার ক্রিম মুখে লাগালে মুখ কালো লাগবে না। লেজার ক্রিম মুখে লাগালে শীতে আপনার মুখ কালো লাগবে না, উল্টা আপনাকে ফর্সা দেখা যাবে, কারণ এটা ফর্সাকারী ক্রিম। এটা ফর্সাকারী ক্রিম, দিনে দিনে আপনার স্কিনটা ফর্সা হবে এবং শীতে আপনি কালো হবেন না। লেজার ক্রিমে কিন্তু মুখের ছোপ ছোপ দাগ যায়। লেজার ক্রিম আপু আমি অনেক প্রোডাক্ট আনি, আপু অনেক প্রোডাক্ট আনি, আমার 2টা স্টোর রুম, ঠিক আছে? আজানের সময় আমি কি মিথ্যা কথা বলবো? আমার আপু কাস্টমার ডিমান্ড অনেক বেশি, আমি কি করব বলেন? আমি এখন কি করব? আপু 5-6 শেড ফর্সা হতে চাচ্ছি, কি নিব ফেস সহ? আপু এই যে আমি মুখের ক্রিম দেখাচ্ছি, ওয়েট। আমাদের নোরা সুলতানা স্টকে চলে আসছে, নোরা সুলতানা। হ্যাঁ, নোরা সুলতানা। নোরা সুলতানা হচ্ছে কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার ক্রিম। হ্যাঁ, একটু আজানটা শেষ হোক, আজানের সময় কথা বলা ঠিক না। শীতে দিনে রাতে মুখে কি লাগাবো? এই যে বারবারই তো বলতেছে আমি কি লাগালাম। অনেক অফারে পাচ্ছেন, এটা অনেক কম দামে পাচ্ছেন। এটার নাম হচ্ছে লেজার ক্রিম। একটা ক্রিম 3 মাসেও শেষ হবে না, আর মুখে দিলে মুখ কালো লাগবে না, উল্টা মুখ ফর্সা লাগবে, দিনে দিনে আপনি ফর্সাও হতে পারবেন। এটা ফর্সাকারী ক্রিম, আমার বিজনেসের প্রথম ফর্সাকারী ক্রিম, লেজার ক্রিম। আর এটার মধ্যে সানস্ক্রিনের কাজ পাবেন, SPF 15 দেওয়া আছে। এটা কি আপনি রোদের কাছে যেতে পারবেন, চুলার কাছে যেতে পারবেন। আর 12 বছরের ছেলেমেয়েরা এটা লাগাতে পারবে। আমার বাসাতে কি করবেন? আমার তো দোকান আছে আপু, আমার দোকান হচ্ছে এখন 7টা। লিপ খুব কালো, আজকে 350 টাকায় ওমাগো লিপ বামটা নিয়ে নিবেন। ওমাগো লিপ বামটা নিয়ে নিবেন।
অনলাইনে হাজার হাজার বিউটি প্রোডাক্ট সেল করে, কিন্তু কেউ তোমার মতো বাস্তবে এত সুন্দর না, এত ভালো কাজ করে তোমার প্রোডাক্টের মতো। আমি 2019 থেকে তোমার প্রোডাক্ট ব্যবহার করি। আপনি কমেন্টটা করছেন সোনামণি আপু, নিশ্চয়ই আপনি আমাকে বাস্তবে দেখছেন, কারণ 2019 সাল থেকে যেহেতু আপনি প্রোডাক্ট নেন, নিশ্চয়ই আপনি আমাকে দেখছেন বাস্তবে। কারণ যারা বাস্তবে দেখে তারা এই কথা বলে এই কথা বলে যে আপু আমি, অনেকে আছে না যে সবাইকে দেখে, হ্যাঁ, অন্যান্য সেলারদেরকেও বাস্তবে দেখে, দেখতে যায়, ঠিক আছে, তখন বলে যে আপু এরকম এরকম। তাই এগুলো না বলি, এগুলো বদলাম হয়ে যায়। আপু অনেকদিন ধরে, এটা আপনারা বলবেন, আপু অনেকদিন ধরে ফলো করি আমি আপনার ফ্রেন্ড। আমার বিয়ে 7 তারিখে, আমার হাত পা সাদা করতে চাই। হাত পা সাদা করতে চাইলে আমি যে বললাম একটু ওয়েট করেন, পুরো অনলাইন কাঁপবে। আপু আমার স্কিনটা তোমার মতো গ্লাস স্কিন করতে চাই। শুনেন, গ্লাস স্কিনের জন্য অবশ্যই জেল লাগাতে হবে, জেল ছাড়া গ্লাস স্কিন হবে না। এই চকচকে ফর্সা স্কিন একমাত্র দই জেলে হবে, চকচকে ফর্সা স্কিন একমাত্র দই জেলে হবে। দই জেল ছাড়া কিন্তু আপনার চকচকে ফর্সা স্কিন হবে না, ঠিক আছে? চকচকে ফর্সা স্কিন একমাত্র দই জেলে হবে। আমার টিকলি তো পড়েই যাচ্ছে, হায় আমি তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি করে যাচ্ছি, হাই আল্লাহ। আপু লেজার ক্রিম দাম কত? আপু লেজার ক্রিম আর হচ্ছে সাথে মুক্তার জেল, দুইটা মিলে মাত্র 1850 টাকায় পাচ্ছেন, মাত্র 1850 টাকায় পাচ্ছেন। এই যে এই দুইটা মিলাই 1850 টাকায় পাচ্ছেন। মুক্তার জেল দিয়ে মুখ ধুবেন, বডি ধুবেন, সাথে লেজার ক্রিম পাচ্ছেন। মানে এটা আমি গিফট দিচ্ছি বলতে গেলে। লেজার ক্রিমের দাম 1400 টাকা, কিন্তু এই দুইটা মিলে আপনি 1850 টাকায় পাচ্ছেন। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, মালয়েশিয়ার প্রোডাক্ট, কোনো বাংলাদেশি প্রোডাক্ট না, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? সো এটা আমি উইন্টারের জন্য দিছি, তুলতোলা কম্বো। হ্যাঁ, আমি নোরা সুলতানা এখন ইউজ করে দেখাবো। আমি ভিউয়ার কমেন্ট জন্য ওয়েট করতেছি, কারণ নোরা সুলতানা দেখালে অনেক অনেক অর্ডার চলে আসে, পরে আমার জন্য ঝামেলা হয়, শেষ হয়ে যায়। এটা থাকে না কেন? একটু কমেন্ট করি। আপু আমি যাবো, মাগো লিপ জেল আর একটা নোরা সুলতানা আনবো, আর ফর্সা সাবানটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপু যান আপু যান, মা বলছেন। থ্যাংক ইউ আপু। আপু আমার ইউজ করা বেস্ট একটা বডি কম্বো পাইছি তোমার পেজে, লাভ দিস। থ্যাংক ইউ আপু। আপু আই ক্রিম, আই ডার্ক সার্কেলের জন্য কি করব? চ্যালেঞ্জ দিলাম, আমাদের সার্জারির মতো চোখের নিচ, আমার চোখ এত সুন্দর লাগে এমনি এমনি না, ঠিক আছে? আমি এটা ইউজ করি, আমার 35 এজ, ঠিক আছে? আমার কি ইয়াং লাগে, কিছু কারণ আছে। আমি মানে চিকন থাকতে ট্রাই করি, প্লাস হচ্ছে আমার স্কিনে আমি কোরিয়ানদের সিক্রেট, ইয়াং হওয়ার সিক্রেট মাখি, যেটার নাম হচ্ছে কোরিয়ান খাজানা। কিন্তু কোরিয়ান খাজানা তো চোখের নিচে লাগানো যায় না, চোখ কিন্তু আমার দেখতে বুড়া বুড়া ছিল। সো অবশ্যই আপনি ডলি আইস লাগাবেন। ডলি আইসে আপনার চোখের কুচকানো ভাব যাবে এবং কালো দাগ যাবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, সারাদিনে 3 বার লাগাবেন ডলি আইস, সারাদিনে 3 বার লাগাবেন, আপনি জাস্ট ম্যাজিক দেখতে পারবেন, ম্যাজিক। এবং প্রথম দিন থেকে আপনার চোখ ইয়াং লাগবে, যেদিন লাগাবেন সেদিন থেকে চোখ ইয়াং লাগবে। তুমি আমার চোখে দেখা সব থেকে সুন্দরী। আর কোয়েন না আপু, আপনারা যতই কন, এবার যে উত্তরায় ওই যে কোরিয়ান মাইয়ার কোরিয়ান পোলা আসবো, যে সাদার সাদা, ওগো সামনে আমি দেখবো আপনারা আমার সুন্দর বলেন কিনা। হ্যাঁ, আমার মন রক্ষার জন্য বলতে হবে না, আমি জানি ওরা অনেক সাদা। এই প্রথম আপুরা আমাকে বলবে আপু ওরা বেশি সাদা, আপনার থেকে ওরা বেশি সাদা, ওরা বেশি সুন্দর। সব সময় আপনারা আমাকে বলছেন ডিন্ডা থেকে আপনি বেশি সাদা, টনো থেকে আপনি বেশি সাদা। আল্লাহ আপু এই তুরস্কের মেয়ের সামনে আপনাকে অনেক সাদা লাগতেছে, জাপানের মেয়ের সামনে আপনাকে অনেক সাদা লাগতেছে, কিন্তু এই কমেন্ট এবার আমি আর পাবো না। আমার কষ্ট লাগতেছে না অবশ্য, আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে না, তাও আপনারা তো বলবেন যে না আমার থেকে সাদা আমি নিয়ে আইছি, ঠিক আছে? এটা তো বলবেন। ফুল বডি প্লাস ফেস কিভাবে ফর্সা করব, ফেসের কথা বলে দিচ্ছি। এই যে আমাদের নোরা সুলতানা, নোরা সুলতানা স্টকে আসছে দেখে আমি আবার দেখাইতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা নাইট ক্রিম, এই নাইট ক্রিম নিয়ে মারামারি লাগে। নিউ নোরা সুলতানা, এটা আমাদের নতুন নোরা সুলতানা, মানে আগেরটা মেখে মানুষ পাগল হয়ে গেছে, আগের ভার্সনটা, এটা নিউ ভার্সন। 2025-এর জন্য আমি এটা আনছি, কিন্তু 2024-এ দেখাই ফেললাম, ঠিক আছে? নিউ ধামাকা এটা আমাদের নোরা সুলতানা, তুরস্কের একটা ফর্সাকারী ক্রিম। ইটস এ নাইট ক্রিম। আমি নাইট ক্রিম মেখে কালো থেকে ফর্সা হয়েছি, বারবারই বলতেছি, আমি কিন্তু নাইট ক্রিম মেখে কালো থেকে ফর্সা হয়েছি। নাইট ক্রিম ছাড়া আপনি কালা থেকে সাদা হতে পারবেন না। আমি যত প্রোডাক্টই আপনাকে দেখাই সেগুলো আপনাকে হালকা পাতলা ফর্সা করবে, আপনার স্কিনকে সুন্দর রাখবে, কিন্তু কালা থেকে সাদা হওয়ার প্রোডাক্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে নাইট ক্রিম। আপু তুমি যখন কোরিয়ায় গিয়েছো ওদের থেকে তোমাকে অনেক কিউট লাগছে। আপু না, ওদের থেকে কিউট লাগছে এটা অন্য অন্য মানুষদের সাথে, বাট রিসেন্টলি যাদের ছবি দিছি আমি, যাদের ব্র্যান্ড আমি এখনো আনি নাই, ওরা বাংলাদেশে আসতেছে, ওদের সাথে ছবিটা একটু দেখেন, কেউ কিন্তু বলে নাই আমি সাদা। ওরা আসলে সিরিয়াসলি অনেক সাদা, ঠিক আছে? অনেক সাদা। সো কারণ হচ্ছে ওরা যেটা খায় সেটা আমি কখনোই খাই নাই, এবং ওরা অনেক ফেমাস, নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ আছে, ঠিক আছে? সো ওদের মতো হবো ইনশাল্লাহ, হইতে পারবো, এই জন্যই তো আনতেছি। ব্রণের দাগ কি করবো আপু? আপু আমি যেহেতু কালো থেকে এই পর্যন্ত আসতে পারছি, তো ওইটাও পারবো, এটা আমার জন্য কোনো ব্যাপার না। মানে ফর্সা আপনি চাইলে আমাদের প্রোডাক্ট দিয়ে আপনি অনেক ফর্সা হতে পারবেন, মানে যত সুন্দর হইতে চান আপনি, শুধু সুন্দর, মানে ফর্সা মানেই কিন্তু সুন্দর না, আপনি কত সুন্দর হইতে চান। যেমন নোরা সুলতানার কথা বলছি, নোরা সুলতানা যদি আমি এখন মাখি আমি আরো সাদা হব,
কিন্তু আমি এখন মাখি না, কারণ লাইভে আমাকে দেখতে ভালো লাগবে না। দেখেন না এখন আমার হাতের অবস্থা কি হয়েছে, আমার হাত বডি ক্রিম মেখে এখন আমার মুখের সাথে হাত মিলে না, তখন দেখা যাবে মুখের সাথে হাত মিলবে না, এত সাদা করে ফেলবে। এই জন্য আমি মুখেরটা একটু অফ রাখছি। আর লাইভে দেখা যায় অতিরিক্ত সাদা হলে মানুষ খালি ব্যাড কমেন্ট করে যে আপনি কি ফিল্টার মেরে আসছেন, আপনি কি মেকআপ করে আসছেন, বিশ্বাস করতে চায় না, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন এই কালারটা কি আমি ধরে রাখতে চাচ্ছি, আমি এর থেকে ফর্সা হতে চাচ্ছি না। হ্যাঁ, তবে আমি চাইলে কিন্তু আমি অনেক ফর্সা হইতে পারবো। আপনারা কত সুন্দর হইতে চান, কত ফর্সা হইতে চান, কত হাই লেভেল পর্যন্ত সাদা হতে চান, আপনারা আমাদের নাইট ক্রিম দিয়ে সাদা হতে পারবেন। যারা মুখে নোরা সুলতানা মাখবেন, ইটস মাই চ্যালেঞ্জ, এটা আপনাকে একদম ধবধবে সাদা করতে পারবে। আপনি যত লাগাবেন তত সাদা হবেন, যত লাগাবেন তত সাদা হবেন। যখন আপনার মন ভরে যাবে তখন আপনি আর লাগাবেন না, তখন আপনি সপ্তাহে 2 দিন লাগাতে পারেন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন। দেখেন একটা ক্রিম তখন কিন্তু 6 মাসেও শেষ হবে না যদি আপনি সপ্তাহে 3 দিন লাগান। যেমন আমি নিজেও এটা সপ্তাহে 2 দিন লাগাইছি, যেটা সত্যি কথা, লোভে লোভে যে না আমাকে কোরিয়ানদের সামনে একটু তো সাদা লাগতে হবে, তাই না, মানিজ্যত রাখতে হবে, নাহলে আপুরা তো বলবে যে না আপু ওরা বেশি সাদা। এটা বলবেন অবশ্যই ওরা বেশি সাদা, তারপর একটু মানিজ্যত রাখতে হবে, তাই না। তাই যতটুকু সাদা হওয়া যায় এজন্য আমি কয়দিন ধরে এটা মাখতেছি, তাও সপ্তাহে 2-3 দিন মাখতেছি, ঠিক আছে। নোরা সুলতানা তুরস্ক থেকে আসছে, এটা একদম মাখনের মতো দেখতে, এটা নাইট ক্রিম। এটা একদম ঘুমানোর সময় লাগাবেন না, ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন, ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, আপনার কমেন্ট কেউ বিশ্বাসই করবে না আপু, থ্যাংক ইউ। অন্য অন্য কিছু ট্রাই করেন আপু। বডি ফর্সা কথাটা আপু বলবো, আপু যান শুনো, কালা লোশনের বডি ওয়াশ কম্বো করে দাও। আপু কম্বো কিন্তু করছি, লিপ জেলের সাথে কম্বো করছি। আপু আমার হার্টে সমস্যা, যদিও সমস্যা করলে ছাড়া রেগুলার ওষুধ খাই। আপু বুঝি নাই, আপু নাডিনটা খেন না, আপু সোনামণি আপু খেন না। আপু নোরা সুলতানা অনেক ভালো, আমি ব্যবহার করতেছি তাই বলতেছি। আমার এবার শোরুম থেকে 2টা নিয়ে আসছি। আপনারা তো আগেরটা মেখে রিভিউ দিচ্ছেন, আমি তো বলতেছি আপনারা আগেরটা মেখে রিভিউ দিচ্ছেন, এটা নিউটা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণে এটার কালারটা সাদা এবং কি পরিমাণে এটা ফর্সা করবে। নিউ নোরা সুলতানা যারাই নিছে সবাই ক্রাশ খাচ্ছে, যারা এটা হাতে পাইছে প্রথম দিন থেকে আমাকে রিভিউ দিচ্ছে। কিভাবে লাগাবেন আমি বলে দিই। মুখ ধুবেন ঘুমানোর 2 ঘন্টা আগে, ঘুমানোর 2-3 ঘন্টা আগে মুখ ধুবেন। আমাদের ফেস ওয়াশ সাবান দিয়ে মুখ ধুতে হবে, বারবার বলতেছি আমাদের ফেস ওয়াশ সাবান দিয়ে মুখ ধুতে হবে, ঠিক আছে। মুখ ধোয়ার পর তারপরে কি করবেন আপু, তোমার নোরা সুলতানা নিউটা অনেক ভালো, নিউটার রিভিউ অলরেডি চলে আসতেছে, কারণ আমি সেল করতেছি অ্যারাউন্ড 5 ডেজ হবে, 5 ডেজ বা 7 ডেজ হবে, অলরেডি অনেক রিভিউ চলে আসতেছে। মাত্র 5 দিনে যদি রিভিউ চলে আসে বুঝেন তাহলে যে কি পরিমাণে ভাইরাল হবে এবারের নোরা সুলতানা। আগেরটা মেখে যারা ক্রাশ খাইছেন, এবারটা মেখে তো আপনি নিজেকে নিজে আয়নাতে 1 ঘন্টা ধরে দেখবেন, 1 ঘন্টা ধরে দেখবেন, ঠিক আছে। ওকে, সো কিভাবে লাগাবেন, ঘুমানোর 2 ঘন্টা, আমি লাগানোটা বলি মানে ইউজিং প্রসেসটা আমি বলি না কিন্তু ঠিক মতো, এটা আমি একটা ভুল করি, ঠিক আছে, খালি বকবক করতে থাকি। আমি আসলে বলি আপনাদেরকে, আপনারা ঘুমানোর 2-3 ঘন্টা আগে মুখটা ধুবেন, ঠিক আছে, 2-3 ঘন্টা আগে মুখটা ধুবেন আমাদের সাবান অথবা আমাদের ফেস ওয়াশ দিয়ে। তারপরে কি করবেন, আপনি সাথে সাথে ক্রিমটা মেখে ফেলবেন। কিভাবে মাখবেন, যারা ফর্সা, যারা আমার মতো ফর্সা আরো ফর্সা হতে চান, যেমন আমি কিন্তু সপ্তাহে 2 দিন মাখতেছি, আমি অস্বীকার করতে পারবো না, এই জন্য আজকে আমার মুখটা একটু বেশি সাদা লাগতেছে। হ্যাঁ, সো আপনি কি করবেন, আপনি মুখে ফর্সারা এইভাবে মাস্কের মতো করে লাগাবেন, ঘষবেন না, স্কিনে ঘষবেন না। হ্যাঁ, ঘষবেন না, ঘষলে একটু বেশি সাদা হয়ে যাবেন, সো দরকার নেই ঘষার। এটা হচ্ছে নিয়ম, মানে ফর্সাদের মাখার নিয়ম। হ্যাঁ, এটা নাইট ক্রিম, দিনে লাগাবেন না। আমি দিনে লাইভ করতেছি দেখে আবার কিন্তু দিনে লাগাবেন না। আমি এটা এখন লাগাই, আমি দৌড় দিয়ে এখন বাথরুমে গিয়ে ধুয়ে ফেলবো, ঠিক আছে, কারণ আই লাভ মাই স্কিন, আমি আমার স্কিন তো নষ্ট করতে পারবো না। নাইট ক্রিম কখনোই দিনে লাগানো যায় না, নাইট ক্রিম কখনোই দিনে লাগানো যায় না, ঠিক আছে, ক্ষতি হয়, এক কথায় ক্ষতি হয়, ঠিক আছে। এইভাবে করে আপনারা লাগাবেন। দেখেন আমি কিন্তু ঘষি নাই, মাস্কের মতো করে লাগাইছি, ঠিক আছে। আর যারা কালো শ্যামলা তারা এইভাবে করে ঘষে লাগাবেন পুরো স্কিনে। দেখছেন এবারের নোরা সুলতানার সাথে আগের নোরা সুলতানার কোনো মিল নেই। এমনি তো আর বলি নাই যে এবারেরটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে আসছে, আরো বেশি ফর্সা করবে। এটা নাইট ক্রিম, এইভাবে করে ঘষে লাগাবেন, কালোরা ঘষে লাগাবেন, কালো শ্যামলারা ঘষে লাগাবেন। ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাতে হবে, একদম ঘুমানোর সময় লাগানো যাবে না। যারা ঘুমানোর সময় লাগান তারাই বলেন আপু আমার এক সাইড বেশি সাদা হয়ে গেছে, কারণ আপনি ঘুমাচ্ছেন বালিশে সব লেগে যাচ্ছে। ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাতে হবে। ওকে, আরেকটা কথা, ঘুম থেকে উঠেই ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, চোখ বন্ধ করে দৌড় দিয়ে বাথরুমে যাবেন মুখ ধুইতে, কারণ নাইট ক্রিম মেখে চুলার কাছে যাওয়া যায় না, নাইট ক্রিম মেখে দিনে বের হওয়া যায় না, নাইট ক্রিম মেখে মানে আপনি দিনের বেলা আপনি নাইট ক্রিম মুখে রাখতেই পারবেন না। ঘুম থেকে উঠেই আপনাকে মুখ ধুয়ে ফেলতে হবে, ঘুম থেকে উঠেই। আর ডাবল ক্লিনজিং করবেন, মানে 2 বার মুখ ধুবেন, 2 বার, যাতে মুখে ক্রিম লেগে না থাকে। আপনি সাবান লাগান, হোয়াটএভার সাবান লাগান অথবা আপনি ফেস ওয়াশ লাগান, আপনি 2 বার মুখ ধুবেন, একসাথে 2 বার ফেনা করে মুখ ধুবেন, নাহলে কিন্তু মুখে ক্রিম লেগে থাকে, তখন কিন্তু আপনার কাজ করবে না, ঠিক আছে। এই জিনিসটা বুঝেন না দেখে আপনারা অনেক 2-1 জন আছেন আর লাইভে একটু কথা শুনে আসেন, এই জন্য ঝামেলা হয়, ঠিক আছে। পুরা লাইভ দেখবেন। আমাদের এই নাইট ক্রিম মেখে মানুষ পরীর মতো সুন্দর হয়ে গেছে। আমার
আমার থেকে সুন্দর হয়ে গেছে জানেন। কিছু কিছু কাস্টমার দেখে আমার হিংসা লাগে, কিছু কিছু কাস্টমারকে দেখে আমার হিংসা লাগে, আমার থেকে বেশি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আফটার অল একটু তো হিংসা লাগবেই, মানে আমার প্রোডাক্ট দিয়ে বেশি সুন্দর হয়ে গেছে তাই না, হিংসা লাগে, বুঝেন না। সো এটা হচ্ছে নোরা সুলতানা, আমাদের নিউ নোরা সুলতানা স্টকে আসছে দেখে আমি আবার দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমি ডিনটা খাবো, ডিনটাও আমাদের স্টকে আসছে, ডিনটাও আমাদের স্টকে চলে আসছে। যারা ফর্সাকারি জুস চান তারা নিবেন ডিনটা, যারা ফর্সাকারি জুস চান তারা খাবেন ডিনটা। ডিনটার মধ্যে জাপানের সাকুরা আছে, আপনি এক্সট্রিম লেভেলের সাদা হতে পারবেন, কেউ চ্যালেঞ্জ লাগবেন না, কারণ ডিনটা আমি 3 বছর থেকে সেল করতেছি। এটা হচ্ছে আমি একটা পুরো শেষ করছি, দাঁড়ান এটা খাবো না, আমি এখন নতুনটা খাবো। আমার শেষের দিকে না খেতে ভাল লাগে না, একদমই শেষের দিকে খেতে ভাল লাগে না। এই যে এটা হচ্ছে বড়লোকি ভাব দেখাই, বুঝছেন, শেষের দিকে খেতে ভাল লাগে না আমার, শেষের দিকে আমি আমার জামাইকে দিয়ে দিই। বিসমিল্লাহ। হায় আল্লাহ, আমার এটার এত রিভিউ আসতেছে। কি রে তুইও ভাইরাল হয়ে গেলি। জাপানিজ কোলাজেন বিবি ক্রিম, একটা ব্যাড রিভিউ পাই নাই, একটা। আপু আপনার নতুন ডিনটা অন্য পেজে দেখায় কেন? আপু আমার শুধু ডিনটা না, আপনি কি জানেন আমার ডিএলএক্স ক্রিমও নকল করছে, আমার ডিএলএক্স ক্রিম নকল করছে, আমার টমেটো জেল নকল করছে। নকলটা বুঝবেন কিভাবে জানেন? খায়া যখন বাস খাবেন, আপনার কিডনি নষ্ট হবে, তখন গিয়ে ধরা খাবেন। আপনাদের মতো এই কাস্টমারদেরকে আমি রিপ্লাই দিতে দিতে আমি অতিষ্ঠ হয়ে যাই, যেখানে মালিক নিজে লাইভে এসে বলতেছে, এটার মালিক ডিনডা নিজে লাইভে এসে বলছে, আমাদের পেজে লাইভে এসে বলছে বারবার যে ওর প্রোডাক্ট নকল বানানো হয়, ওর দেশেই নকল বানানো হয়, মালয়েশিয়াতে এটা নকল বানানো হয়। নিজেই বলতেছে যে আমার ডিনডা মালয়েশিয়াতে এবং ইন্দোনেশিয়াতে নকল বানানো হয়েছে, এটাকে আমি ওকে শিখাই দিছি, ও নিজেই বলতেছে। তো নিজে লাইভে এসে বলতেছে, ঠিক আছে। সো তারপরেও যদি আপনারা এখন নকলটাকে ধরা খান তাহলে আমরা কি করব? বারবারই উনি বলতেছে যে সাবু শপ ছাড়া আমি কাউকে প্রোডাক্ট দেই না, এবং আমার প্রোডাক্ট কিন্তু নকল আছে। আসলে ওর প্রোডাক্ট নকল আছে, ও একজনকে ধরছিল, ঠিক আছে। বারবার ওর প্রোডাক্ট ইন্দোনেশিয়াতে নকল করে আর মালয়েশিয়াতে নকল করে, ঠিক আছে। সো আপনি যদি নকলটা খান তাহলে আপনি ফর্সা হবেন কিভাবে? যারা সেল করে তারা তো নিজেরাই ফর্সা হইতে পারে না, এটা তো খেয়াল করেই দেখতে পারবেন, ঠিক আছে। আর আমাদের ডিন্ডার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে, ঠিক আছে। জাপানের সাকুরা খেলে তো আপনি ফর্সা হবেনই, আর নকলটা খেলে তো জীবনও ফর্সা হবেন না, ওকে। সো এই জন্য বারবার বলতেছি, ডিন্ডা একমাত্র অরিজিনালটা আমাদের কাছেই সেল করা হয়, শুধুমাত্র ডিন্ডা আমাদেরকেই দেয়। বারবারই ডিন্ডা নিজেই লাইভ এসে বলছে, ঠিক আছে। তারপরে যদি বাস খাইতে মন চান বাস খান, আমার কি, আমার তো প্রোডাক্ট থাকেই না। 2-1 জন যদি বাস খান আমি কি করবো? আমার কি করার আছে? আমার তো প্রোডাক্ট স্টকেই থাকে না। আপনারা 2জন না কিনলে আমার কি যাবে আসবে, ঠিক আছে। একটু অহংকার করে বলতেছি, কিছু করার নেই। আমি এতবারই বলতেছি আপনাদেরকে, আপনারা এমনই কিছু বোকা কাস্টমার আছেন, আমার ভিডিও কেটে কেটে নাকি অন্য পেজে প্রোডাক্ট সেল করে, সেগুলা কিনে কিনে ধরা খাচ্ছেন। মানে এতই বোকা কাস্টমার আছেন। প্রতিদিন লাইভে বলি, প্রতিদিন বলতে বলতে গলা বসে যায়। প্রতিদিন 1 ঘন্টা ধরে লাইভে আমি প্রোডাক্ট দেখানোর চেয়ে এই কথাগুলাই বেশি বলি, যে আপনারা নকল থেকে সাবধান থাকেন, নকল থেকে সাবধান থাকেন। অন্যান্য সেলাররা তো খালি প্রোডাক্টই দেখায়, প্রোডাক্ট নিয়ে খালি চাপাই মারতে থাকে। আমি প্রোডাক্ট কয়টা দেখাইছি 1 ঘন্টার লাইভে? দেখেন তো। বারবার আপনাদেরকে বলি যে আপনারা যাতে ধরা না খান, ঠিক আছে। আমার ভিডিও কেটে কেটে ফেক পেজে যায় ভিডিও দেখে দেখে ওইখানে হুমড়ি খেয়ে অর্ডার করেন, ঠিক আছে। আমার ভিডিও কেটে কেটে নাকি অনেক পেজে নাকি আপনার দিচ্ছে। সো আপনাদেরকে বুঝতে হবে যে আসল পেজ কোনটা, নকল পেজ কোনটা, ঠিক আছে। আপু আর বলছে বিডি শুধু সাবু শপ থেকে প্রোডাক্ট নেয়। হ্যাঁ, উনি তো বলছে, ডিনটা তো বারবারই বলতেছে যে শুধুমাত্র সাবু শপই আমার অরিজিনাল প্রোডাক্ট সেল করে এবং ওর প্রোডাক্ট নকল আছে, এটাও বলছে। যদি এমন হতো যে না, ওর প্রোডাক্ট নকল নাই, ওর প্রোডাক্ট কিন্তু নকল বানাইছে অলরেডি মালয়েশিয়াতে এবং ইন্দোনেশিয়াতে, ঠিক আছে। সো এটা খেতে হয়, আপনি কিডনি নষ্ট করতে চান, এটা খাওয়ার প্রোডাক্ট, আপনাকে ট্রাস্টেড জায়গা থেকে নিতে হবে, কই আমার সাপ্লিমেন্ট খেয়ে কেউ তো আজ পর্যন্ত বলে নাই যে আপু আমার পেট খারাপ হয়েছে, বমি হয়েছে। সামান্য পেট খারাপও কারো হয়নি আমার সাপ্লিমেন্ট খেয়ে। জানেন, আমার স্লিমিং প্রোডাক্ট যে পরিমাণে ভাইরাল, মানুষের স্লিমিং প্রোডাক্ট খেয়ে নাকি মানুষের মাথা ঘুরায়, অন্যদের স্লিমিং প্রোডাক্ট খেয়ে নাকি মানুষের পেট খারাপ হয়, বমি হয়, মাথা ঘুরায়। কিন্তু আমার ম্যাজিক সুসু খেয়ে সামান্য পরিমাণ আপনার মাথা ঘুরাবে না, বমি হবে না, আপনি এত পরিমাণে চিকন হইতে পারবেন। আমি যে কি পরিমাণে চিকন হয়েছি তা তো দেখতেই পারতেছেন, ঠিক আছে। আপনি একদম চিকনি চামেলি হতে পারবেন, একদম চিকনি চামেলি হতে পারবেন কোনো ক্ষতি ছাড়া। আমার স্লিমিং প্রোডাক্ট ম্যাজিক সুসু খেলে পুরো হাত চিকন হয়ে যায়, কোমর শেপ হয়, শুধু চিকন না কিন্তু আপনার পুরো ফিগার শেপ হয়ে যাবে। এরকম প্রোডাক্ট বাংলাদেশে কেউ দেখায় নাই, যেটা খেয়ে আপনার ভুঁড়ি পর্যন্ত কমবে, কোমর শেপ হবে, আপনার হাত শেপ হবে, এই জায়গা শেপ হবে, ঠিক আছে। সো পুরো ফিগারটাকে সুন্দর করে ফেলে, মনে হবে আপনি জিম করে শুকাইছেন, এরকম মনে হবে। তো এটা হচ্ছে ম্যাজিক সুসু খাবেন। আপু তোমাকে শুধু জানালাম, কিন্তু আমি তোমার প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নেই না। আপু আমাকে কেন জানাবেন? আমি তো জানি যে আমার প্রোডাক্ট নকল করে, এটা আগে থেকে এটা অভ্যাস। মানে এটা হচ্ছে কয়জন আছে যারা মুখ দেখায় লাইভে আসে না, হ্যাঁ, মানে দেখবেন আপনার ক্ষতি করবে কিন্তু আপনি খুঁজেও পাবেন না,
তাদের কোনো দোকান নেই, কিছু নাই, এমন কিছু পেজ আছে সারাদিনে আমাকে নকল করে। এই জন্য তোরা চোরের মতো ব্যবসা করে। একজন আছে, আমি হাসতে হাসতে মরে গেছি, আমার প্রোডাক্ট নকল করে হাত দিয়ে এভাবে দেখায়, হাতের মধ্যে মোজা পরে, হাতও দেখায় না, মুখ তো দেখানো দূরের কথা, হাতও দেখায় না, হাতের মধ্যে মোজা পরে, সে হচ্ছে একটা ছেলে, হাতের মধ্যে মোজা পরে এভাবে এভাবে দেখায়, মানে চোর। এটা দেখলেই তো বোঝা যায় চোর, ঠিক আছে? তারপর আপনারা এসব জায়গা থেকে কিনে কিনে ধরা খান। কোনো শোরুম নাই, কিছু নাই, মুখ দেখায় লাইভে আসে না। আপু চোখের পাতা কালো, আমার বাসাও অনেকে চিনে, জানেন? আমার কাস্টমার আমার বাসা পর্যন্ত চিনে, কারণ আমি আগে বাসায় সেল করতাম। আগে থেকে আমার সাহস বেশি ছিল, আমি সবসময় বাসায় সেল করতাম আগে, একদম শুরুতে যখন আমার দোকান ছিল না। আপু ম্যাজিক সুসের প্রাইস কত? ম্যাজিক সুসের প্রাইস আপু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে, ঠিক আছে? ম্যাজিক সুস হচ্ছে কফি, খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে, সকালে একটা রাতে একটা। আপনার টোটালি আপনি যত কেজি ওজন কমাতে চান 100 কেজিও আপনি কমাতে পারবেন এটা খেয়ে, কোনো ক্ষতি ছাড়া, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।